إن الدين عند الله الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. মনে খুব কষ্ট মনে হচ্ছে আপনাদের সালামের জবাবটা মনে হচ্ছে বড় যন্ত্রণার ভিতর থেকে বেরিয়ে আসতেছে। একটু ভালো করে জবাব দেই, যদি সালাম দেন উত্তরদাতাদের সম্মান কিন্তু তার চেয়ে বেশি। ফাইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু আহসানা মিনহা। আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন যে যেভাবে সালাম দেন তার চেয়ে ভালো করে উত্তর দাও। আহসান, আহসান তরিকা আপনার আহসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك খুশি না বেজার? বেশি না কম? একটু বেশি জোরে বলেন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আটলান্টিক সিটি জেগে উঠেছে। ডেকোরাম হলো প্রথম যে কোনো কাজের আগে আল্লাহর প্রশংসা করতে হয়, কারণ কণ্ঠটা দিয়েছেন কে? তিনি দাবিও করেছেন আখোয়া আতাকাল্লাম বিল লুগাল বেঙ্গলিয়া ফিহি আয়াত ওয়া দালাইল ইনশাআল্লাহ বিল লুগাল আরাবিয়া লা বাস। একজন ভাইও এটা মসজিদের হক, একজন মুসল্লি যদি অবজেকশন দেয় ইমাম সাহেব উপযুক্ত জবাব দিয়ে তারপরে ইমামতিতে দাঁড়াতে হবে। এটার নাম ইসলামী গণতন্ত্র। আপনারা জানেন ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হওয়া অবস্থায় ওনাকে একজন চাষি বন্ধ করে দিয়েছেন, খুতবা দিতে দেন নেই। লা তাখতুবি ওমর। ওমর বসে পড়লেন, বলেন আপনার এলিগেশন কি? তিনি বললেন দেশনের জুব্বা কাপড় আমিও পেয়েছি, আমার জুব্বাটা এত লম্বা হলো না, আপনারটা এত লম্বা হলো কেন? ওমর বললেন আমার ছেলে জবাব দিবে। ছেলে কাঁদছে। ছেলে বলছে আব্বার জুব্বাটি ছিঁড়ে গেছে, আব্বা লম্বা মানুষ, আমার কাপড়টা আব্বাকে উপহার দিয়েছে, দুটি কাপড় মিলে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে। চাষি উঠে বলছে আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে আরো মর্যাদাবান করে দিক, আপনি যেভাবে আমার মতো একজন চাষিকে মর্যাদা দান করেছেন। আজকে পৃথিবীর কোথাও গণতন্ত্র বলতে কিছু নেই, আর ইসলাম যেটা দিয়েছে সেটা থেকে আমরা যোজন যোজন দূরে। প্রতিটি মানুষের দাম, প্রতিটি ক্রিয়েশনের দাম দিয়েছেন।
আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় দক্তর, আমরা আরো আলোকিত হতাম যদি আমাদের প্রিয় ওস্তাদ, হাজার হাজার ছাত্র ওস্তাদ আল্লামা রুহুল আমিন সাহেব এখানে থাকতেন। আজকে তিনি ছুটিতে গিয়েছেন। এখানে দীর্ঘদিনের খতিব, তিনি অত্যন্ত উঁচু মাপের একজন আলেম, শুধু আলেমই নয়, আলেমদের ওস্তাদ। তিনি জীবনে কোনো ক্লাসে সেকেন্ড হননি। রুহুল আমিন যে ক্লাসে পড়েছেন সেই ক্লাসে পড়িয়েছেন তিনি। আমরা দোয়া করছি আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার ইলমি খেদমতকে কবুল করুন। ওবার টেলিফোন তিনি ফোন দিয়েছেন, এত রাত পর্যন্ত জেগেছিলেন তিনি। বলছে আমি খুব মিস করছি আমার প্রোগ্রামটা, আমি আপনার সালামটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তিনি গিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন। অত্যন্ত জনপ্রিয় টিচার ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমি তিনার সাথে একই সাথে পড়েছি। আমি ঢাকা ভার্সিটি থেকে যখন ইসলামী ভার্সিটিতে আসি, আমি ডুয়েল ভার্সিটির ছাত্র। আমি তো এক ক্লাস পরে আমাকে ভর্তি হতে হয়েছে, সেখানে আমরা একসাথে হয়েছিলাম। এখানে আমরা আরেক ডক্টর স্যারকে পেয়েছি, তিনি কথা বলেছেন একটু আগেই। আমার পাশে সব আলোকিত মানুষেরা। ইনিও এক ইউনিভার্সিটির স্যার ছিলেন, আব্দুর রহিম স্যার। ইকবাল স্যারও স্যার ছিলেন। ইকবাল স্যারের সাবজেক্ট নিতে গেলে তো দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। স্ট্যাটিক, দেখছেন অবস্থা? এটা একবারে কেউ নিতে পারলে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তো ওই সাবজেক্টের তিনি স্যার ছিলেন। এখানে সব গুণী মানুষেরা। বাংলাদেশে আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ লোক আল্লাহ জোগাড় করে দেন। তা আমি এখানে এক একজন মানুষের পিছনে হাজার হাজার মানুষ দেখতেছি। এখানে অধিকাংশ ইঞ্জিনগুলিকে নিয়ে আমি বসেছি, বগিগুলি পিছনে আছে। এসেছেন অনেক মেহমান এখানে। আমাদের মোবারক ভাই, আমাদের জসিম ভাই, আমাদের ওবায়দ ভাই, তিনি সদ্য ওনার ভাইকে হারিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে মেহমান করে দিন। ঘোষক যিনি, তিনি অত্যন্ত উচ্চ মাপের একজন আলেম। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আপনারা দোয়া করেছেন। গত বছর আমরা তিনার থেকে কিছু শুনতে পারিনি। আজকে অন্তত আলহামদুলিল্লাহ আমাদেরকে তিনি এলান করছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, ও রোগগুলোকে ভালো করে দিন। যারা এসেছেন এখানে, আমরা একটা নিয়তে এসেছি, আর এখানের আসা যাওয়া সবটাই আমাদের গুনাহ মাফের কারণ হয়ে যাবে। আমাদের গুনাহগুলো এখন ঝরতেছে সমানে, গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। আমাদের মায়েরা এসেছেন বড় কষ্ট করে। আপনারা যারা কষ্ট করে এসেছেন, যারা আসতে পারেননি, আল্লাহ তাদেরকেও মাফ করে দিন। আমাদের ব্রাইটন গোসারির সম্মানিত রফিক ভাইয়ের একটা সন্তান হসপিটালে অত্যন্ত কষ্টের জীবন যাপন করছেন। স্বামী স্ত্রী দুইজনে পালাক্রমে হসপিটালে থাকছেন। এইভাবে আরও যারা হসপিটালে আছে, আল্লাহ সবার রোগগুলোকে ভালো করে দিন। আল্লাহ এই রোগ দিয়ে তাদের জীবনের সব দুঃখগুলো দূর করে দিন। আমি একটি বড় কিতাব এখানে সামনে নিয়ে বসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা শুনেছি আমরা আমাদের প্রিয় মুহতারাম মনজুরুল করিম হুজুরের কাছ থেকে। তিনি একজন গুণী মানুষ, তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া মানুষ ইউনিভার্সিটিতে। এখন জামাইকা হাজি ক্যাম্প মসজিদে তিনি খুতবা দেন, বুখারীর ক্লাসও সেখানে নেন। আল্লাহ তার হায়াতকে থেকে দারাজ করে দিন। একটা নাচ শুনেছি, রাসেলের নেতৃত্বে আরো কয়েকজন ভাই গিয়েছেন, হাফেজ ইয়াসিন সহ, শরীফ সহ নবী। আমাদের মধ্যে নবীও আছে। কিন্তু আমি ঢাকাতে এক নবী পেয়েছি, নামাজ পড়ে না। কইলাম তুমি এবার কোন নবী মিয়া, তোমার নামাজও পেলাম না কেন? নবী নাম এটা সাহাবায়ে কেরামের সময় কেউ রাখতেন না। এখন পরবর্তী পর্যায়ে মানুষ ইমামুল আম্বিয়াও রাখে, ইমামুল মুরসালিনও রাখছেন একজন ওয়াইজ। আমি বললাম তুই ইমামুল মুরসালিন হইলি কেমনি? কেউ আব্বা রাখছে, আমি কি করতাম? এই নামগুলো ঠিক না। এটা কিছু নির্দিষ্ট মানুষের জন্য খাস। নবী কোনো মানুষ নির্বাচিত করতে পারে না। নবী নির্বাচন করার দায়িত্ব কার? তো আউট অফ অ্যাফেকশন রেখেছে। মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ, যদিও নবীদের সুন্নাত পুরোপুরি থাকলে আরো সুন্দর হতো। অনেক ভাই এসেছেন এখানে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের সোনামণিরা এসেছেন। মাই ডিয়ারেস্ট চিলড্রেন, আই নিড ইউর অ্যাটেনশন প্লিজ। ওদের জন্য আলাদা প্রোগ্রাম দরকার। আপনাদের এই গদবাঁধা কথাগুলো ওদের ভালো লাগবে না। আমি তো দেশে বাচ্চাদের প্রোগ্রাম চালাই, আমি জানি ওদের মন কি চায়। ওরা খুব বেশি হলে 25 মিনিট কনসেন্ট্রেট করতে পারে, তারপরে নিজেরা নিজেদের বস হয়ে যায়, গুতাগুতি শুরু হয়, তুই কি করছ শুরু হয়ে যায়। সেজন্য দেখেন পিছনে আরেক সমাবেশ চলতেছে, কিন্তু আরেক তাফসীর চলতেছে, 2-3 ভাগে তাফসীর শুরু হয়ে গেছে সেখানে।
তো ওদেরকে আদর করে এদিকে একটু ইন্টেনশন দিবেন যাতে করে ওরা ম্যাচ রাউন্ড না করে। ধমক দিবেন না, বাচ্চাদেরকে ধমক দিলে ওদের অনেকগুলো সুকুমার বৃত্তি নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই কন্ট্রোল করতেন, চোখ দিয়ে কন্ট্রোল করতেন বাচ্চাদের। আমি কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো, সবগুলোই শ্রেষ্ঠ, তবে কিছু কিছু সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এর মধ্যে কিয়ামতের বর্ণিত যে সমস্ত সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। অর্থাৎ দুনিয়ার এই জীবন, এই যে সাজগোজ, পৃথিবীর একটি ব্যস্ততম সিটি হলো আটলান্টিক সিটি। ওয়ান্স আপন আ টাইম ইট ওয়াজ ভেরি বিজি টাউন। এখনো হয়তো কখনো কখনো হয়, কিন্তু এটাই পৃথিবীর উত্থান এবং পতন। খালি দাঁড়িয়ে আছে বিল্ডিংগুলো। আবার যখন এখানে সাইক্লোনের উদ্ভব হয়েছিল তখন সবাই এগুলো ছেড়ে পালিয়ে গিয়েছিল, কেউ থাকে নেই। পুলিশ ফোন করে যখন কাউকে পেয়েছে এসে ধরে কোলে করে কত মিথ্যে হাঁদারি চটকা, তুই বারো তাড়াতাড়ি পিঠে হলো বের করে দিয়েছে। ভ্যাকুয়েশন ছিল, একদম খালি ছিল। কেউ এসে যদি এই শহরে ঢুকতো তাহলে ও মনে করতো এটা বোধ হয় কোনো বিরান ভূমিতে আমি এসে পড়েছি। ঠিক এরকম একভাবে আমরা চলে যাব ওই পৃথিবী ছেড়ে, আমরা কেউ এখানে থাকবো না। আমাদের পদচিহ্নগুলো রয়ে যাবে পৃথিবীতে। আমাদের সবগুলো পদচিহ্ন আল্লাহ বলছেন আমি নাকতুবু, সব লিখে রাখি আমি। তোমরা যা ফুটপ্রিন্ট রেখে যাচ্ছ, তোমাদের কাজের যে স্মৃতিগুলো তোমরা রেখে যাচ্ছ, কারো কাছে ভালো স্মৃতি, কারো কাছে খারাপ স্মৃতি। মাফাতিহান লিল খাইর, মাফাতিহান লিশ শার। কেউ ভালোর রাস্তা খুলে দেয়, কেউ খারাপের রাস্তা খুলে দেয়। চারিদিকে জাহান্নামের পরিবেশ। আমি কখনো কোনো ক্যাসিনোতে ঢুকি নেই। ক্যাসিনোতে কি হয় আমার আইডিয়া নেই, কিছু আইডিয়া আমি নিয়েছি পত্রিকা থেকে, আরো অনেক কিছু হয়। একটা ক্যাসিনোর পরিবেশে কিন্তু জান্নাতের না। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। ক্যাসিনোর পরিবেশ কি জান্নাতের না জাহান্নামের? ক্যাসিনোতে একটা জিনিস নাই, সব আছে। বলুন তো কি নাই? আর বাজি হইয়ে গড়ি। ঘড়ি নাই, কারণ আপনি ইনফিনিটি সেখানে আনন্দ করবেন। ঘড়ি দেখলে তো আপনার লিমিটেশন এসে যাবে, ঘড়ি লাগানো হয় না। এই ক্যাসিনোগুলোতে যারা ঢুকে তাদের কারো চিন্তায় আখিরাত নেই, ইল্লা মাশাআল্লাহ যারা কাজ করছেন নিজের জীবিকার জন্য। তবে জীবিকার জন্য আনন্দ চিত্তে এখানেও কাজ করা শরীয়ত নিষেধাজ্ঞা দিয়েছে, যেখানে টোটাল পরিবেশটি হারামের পরিবেশ। সেই ক্যাসিনো সিটিতে আমরা বসে আল্লাহর জান্নাতে যাওয়ার চিন্তা করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মাগরিবের নামাজ আদায় করেছি, মাগরিবের পরে একটা দোয়া 3 বার যারা বলে, বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনায় বললেন তাদের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন। রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামে ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। নিশ্চয়ই আপনারা পড়েছেন প্রায় 23টা জিকির তিনি মাগরিবের পরে করতেন, আলাল আকাল, কমসে কম ফজরের পরে করতেন। এগুলো হলো প্রোটেকশন। প্রত্যেকটি সময় মানুষ একটা যন্ত্রণাগ্রস্ত সময় অতিবাহিত করে, প্রতিটি ক্ষণই মনে হয় এই বুঝি জীবনের শেষ সময়। আপনার কাছে মনে হবে এই নিঃশ্বাসটা না আসলেই তো আমি শেষ, এটাই জীবন। আল্লাহ জাল্লা শানুহু সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন ফাকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, ফাকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত হুয়াল মাউত, হুয়াল মাউত, হুয়াল মাউত। ওই জিনিসটাকে বেশি করে স্মরণ করো যেটা সব আনন্দকে নিরানন্দ করে দেয়। সেটা কি? সেটা কি? মৃত্যু। তাকে ধরাও যায় না, রাখাও যায় না, প্রীতির বাঁধনেতে বাঁধাও যায় না। একদিন সব কিছু নিয়ে যাবে সরে, সোনার দিনগুলো, জীবনের দিনগুলো ঝরে যায়, যাবে ঝরে। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের আগে আমাদের বাবারা দাদারা আরো শক্তিশালী ছিলেন, চলে গেছেন। আমরা এসেছি, আরো প্রতাপশালী ছিলেন। কাম জামানান বাকাইতু ফীহি ফালাম্মা সিরতু ফী গায়রিহি বাকাইতু আলাইহি। কত যুগ আমি কেঁদেছি আমার যৌবন পাওয়ার জন্য, যৌবন আর ফিরে আসে না। ইয়া লাইতা শাবাবু ইয়াউদ, যদি যৌবন ফিরে আসতো। সাউখবিরহু বিমা ফাআলাল মুশিবু, বৃদ্ধতা কি দুর্ব্যবহার আমার সাথে করেছে আমি তাকে জানিয়ে দিতাম। জীবনের এই রূঢ় সত্যটা আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে সূরা জুজু আম্মার ভিতরে উল্লেখ করেছেন অনেকগুলো সূরায়।
সূরাতুল ইনফিতার, বিশ্বনবী এই সূরাটা পড়লে কান্নায় ভেঙে পড়তেন। সূরাতুল কিয়ামা কান্নার জন্য পড়তেই পারতেন না কখনো কখনো। আম্মা ইয়াতাসাআলুন, অর্থাৎ কিয়ামতের বর্ণনা যে সমস্ত সূরাগুলোতে এসেছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরজু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআ মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। মানুষের কয়টা ভাগ হবে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ সেখানে বর্ণনা করেছেন। সূরা ইনফিতারে কিয়ামতের একটা দৃশ্য আল্লাহ বর্ণনা করেছেন। কিয়ামতের সবগুলো ছোট চিহ্ন প্রকাশিত হয়ে গেছে, শুধু বড় চিহ্নগুলোর অপেক্ষায় আছি আমরা। ঈসা আলাইহিস সালামের আগমনের সময়টি প্রস্তুত হচ্ছে সিরিয়াতে। মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী সিরিয়ার দামেস্কের মসজিদের মিনারে তিনি আগমন করবেন। সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসিহি, তিনার গর্দানে লিম্মা চুল ঝুলানো থাকবে, মাথা দেখে মনে হবে এখনই বোধহয় গোসল করে এসেছেন, টপ টপ করে পানি ঝরছে। পশ্চিম দিকে সূর্য উঠবে, উল্টা হয়ে যাবে, দাব্বাতুল আরদ প্রকাশিত হবে, ইজুজ মেজুজের উদ্ভাবন হবে। পৃথিবীর এমন কোন ভগর বাকি থাকবে না যেখানে পুজবে না লা ইলাহা মুহাম্মাদুর। সারা পৃথিবীতে কালেমার জয় জয়াকার হবে। এত বেশি বরকত আল্লাহ দান করবেন, একটা ডালিম গাছের ছায়ায় এক গ্রামের লোক বিশ্রাম নিতে পারবে। হাইব্রিড এত বড় আকার ধারণ করবে। আল্লাহ জাল্লা শানহু সে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله اللهم قرن اللهم حاسبني হিসাবাই ইয়াসিরা। দোয়াটা পড়বেন যখনই আখিরাতের দিনের কোনো নিদর্শন চোখের সামনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব থেকে নিষ্কৃতি চাইতেন। যাকে আল্লাহ মাসুম করে দিয়েছেন, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সূরা ফাতহের শুরুতে বলছে তোমার গুনাহ আগের পরে সব মাফ করে দিয়েছি। তারপরেও তিনি চাইতেন, কেন চাইতেন? যাতে উম্মত চাইতে পারে। সূরা ইনফিতার, এই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে। মক্কার জীবনে মানুষ খুব বেশি দুনিয়াদার ছিল, দুনিয়ামুখী ছিল। বর্তমান পৃথিবীতে যতগুলো অপরাধ সংগঠিত হচ্ছে সবগুলো মক্কাতে ছিল কি ছিল না? কথা বলেন না কেন? শুধু ক্যাসিনো ছিল না। মক্কায় কি ক্যাসিনো ছিল? জুয়া ছিল। এত বড় বিল্ডিং ছিল না, কিন্তু কামটা ঠিকই ছিল। আরো যা যা সেখানে অনেক কিছুই ছিল। এত জঘন্যভাবে ছিল যেটা এখনো কোথাও পৃথিবীর হতে পারে
না, মানবীয় অধিকার বলতে কিছুই ছিল না সেখানে। একটা ছেলে তার বাপের রেখে যাওয়া স্ত্রীকে বিয়ে করত, নাউজুবিল্লাহ কইলেন না? অজস্র মেয়েকে সে বন্দি করে রাখতো তার নাক পাশে। এরকম জুলুম এখন পৃথিবীতে নেই, হিডেনলি আছে কিনা জানি না। তো সেই মুহূর্তে আল্লাহ জাল্লা শাআনহু নাজিল করলেন, এই পৃথিবীর এই জৌলুস থাকবে না, একদিন আমাদেরকে চলে যেতে হবে। ইযা সামাউন ফাতারাত, যখন আকাশকে বিদীর্ণ করে দেয়া হবে, আকাশ থাকবে না আকাশের জায়গায়। আকাশ যদি ভেঙে পড়ে আপনারা থাকবেন কোথায়? আমরা থাকবো কোথায়? আকাশের ছোট্ট যে তারা, একটা তারা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় মাত্র। আজকে নাসা বের করেছে, নাসা ফার্দার কিছু দূর গিয়ে বলছে যে এগুলো হলো যেগুলো ইনভিজিবল, আমরা দেখি না চোখে, তারাগুলো এত বড়। আর যেগুলো দেখি এগুলো সাইজ যে কত বড় আমরাও ঠিক করতে পারছি না। আকাশে এই তারাগুলোকে খেয়ে ফেলে এরকম গর্ত আছে, যেটাকে ইংলিশে ব্ল্যাক হোল বলা হতো। রিসেন্টলি দে হ্যাভ চেঞ্জ দ্য নেম। তারা বলছে ব্ল্যাক হোল না, ইটস এ ওয়াটার, এটা স্টার ফলিং। ঠিক কোরআনের শব্দের ঠিক অনুবাদ তারা করেছে, মাওয়াকিআন নুজুম, যেখানে তারাগুলো পতিত হয়, ডুবে যায়, তারাগুলো ফল করে যেখানে। মাওয়াকিআ, মাওয়াকি মানে হলো মাওকাউনের বহুবচন, নুজুম মানে তারাসমূহ যেখানে পড়ে যায়। তো ব্ল্যাক হোল মানে হলো তো এটা কালো গর্ত। এটা থেকে তারা সরে এসে এখন কোরআনের ট্রান্সলেশন দিকে আসছে বর্তমান পৃথিবী। আমি কালকে আমার এক বন্ধুকে বলছিলাম যে হাতের মুঠোয় এখন পৃথিবী, আপনি কি দেখতে চান? সে আমাকে বলছে আমি আমার একটা ছোট্ট খালাতো বোনকে দেখতে চাই। ওর খালাতো ভাইকে সে SMS করলো, 2 মিনিটের ভিতরে চলে আসলো খালাতো বোনের ছবি। আপনার এই ছোট্ট জীবনের অনেকগুলো বায়োগ্রাফি, সবকিছু আপনি এখানে পাবেন। পুলিশ যখন আপনার কার্ডটা নেয় রাস্তা দাঁড়িয়ে, পুলিশ কার্ডটা নিয়ে একটু সুইপ করে পুলিশের মেশিনে, পুলিশ কি দেখে? সুইপ করার সাথে সাথে হোয়াট ইউ হ্যাভ ডান ইন দিস কান্ট্রি, হোয়েন ডিড ইউ এন্টার দিস কান্ট্রি, elaborately all type of information is there. Are you criminal or are you good person? কোচও আপনার ব্ল্যাক লিস্টেড কিছু আছে কিনা মুহূর্তের মধ্যে চেক করে আপনাকে দিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন সারিউল হিসাব, আমি সবচেয়ে দ্রুত হিসাব গ্রহণকারী। মানুষ যদি একটু সুইপ করলেই সব আসে, আল্লাহ তো সুইপ করার দরকার হবে না। কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পাতা বন্ধ করতে যতটুকু সময় লাগে তার চেয়ে কোটি গুণ দ্রুত কাজ করে ফেলেন আল্লাহ জাল্লা শাআনহু। জীবনের বায়োগ্রাফিটা তার সামনে, আপনার সামনে আপনার জীবনের বায়োগ্রাফি। আল্লাহ সেই আকাশের তুলনা দিলেন, আকাশের চেয়ে বড় সৃষ্টি আল্লাহর নেই। আল্লাহ আকাশের কথা বলতে গিয়ে বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফআ সামকাহা ফাসাওয়াহা। তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশ বানানো কঠিন? বলেন তো কোনটা? কোনটা? মানুষ বানানো কঠিন না আকাশ? আকাশ। তারাউনাহা বিগাইরি আমাদ, can you see the sky? Haven't got any pillar. স্কাইয়ের নিচে কোনো পিলার নাই। দেখেন মসজিদ একটা কত ঠেক দিয়ে রেখেছেন। আল্লাহ যদি পিলার দিতেন, আটলান্টিক সিটি থেকে 120 মাইল বেগে গাড়ি চালিয়ে আসতেন, আপনি গাড়ি চালিয়ে যেতেন নিউ ইয়র্ক, অসম্ভব ব্যবসা। পিলারের সাথে বাড়ি ঘেঁয়া সিটে কোথায় গিয়ে পড়তেন আপনি? বলছে আকাশটা কি সুন্দর সাজিয়ে দিলাম, তাকালেই মনে হয় আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। ওই গ্রামে মনে হয় আকাশটা হেলান দিয়ে ঘুমিয়ে আছে। কিন্তু সারা পৃথিবী দৌড়ালে আপনি কি আকাশ ধরতে পারবেন? আকাশকে নিয়ে কত কত লেখা আমাদের। আকাশটা এত ভালো লাগতো যদি এতটুকু মেঘ তাতে নাই থাকতো। কিন্তু মেঘ না থাকলে তো আকাশ ভালো লাগার কথা না। খোলা কাগজের কি দাম? যখন এখানে আঁকা হয় তখন এটা ডলার হয়ে যায়। খোলা কাগজের কোনো দাম? ঠিক পরিচ্ছন্ন একদম ক্লিন জীবনের কোনো দাম কি? যে জীবনে উত্থান পতন বেশি সেটার দামও বেশি। 27 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে থাকে, তারপরে নোবেল পুরস্কার পেয়ে পৃথিবী থেকে বিদায় হয়। আছে না নাই? কোন নাম? লোকটার নাম কি? এই তো জানে, সবাই জানে।
আপনাকে ইন্না মাআল উসরি ইউসরা, একটু যন্ত্রণার সাথে একটা শুভ্র আকাশ আল্লাহ রেখে দিয়েছেন। সকাল, রাত যত গভীর হয় সকাল তত আগে আসে। এই জন্য রাত যাদের জীবনে আসে তারা আশায় বুক বাঁধা দরকার, আমার সকাল আসছে আলহামদুলিল্লাহ। যার জীবনে দুঃখ, তার জীবনের সুখের একটা বিশাল আকাশ অপেক্ষা করছে। আল্লাহ আকাশের তুলনা দিচ্ছেন, এই যে সামাউন ফাতারাত, এই বিশাল আকাশটা আর দেখবা না, এটাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। ওইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশ যদি নড়ে যায় তারাগুলোর অবস্থা কি হবে? আচ্ছা, জমিন যদি ডুলে মসজিদ থাকবে? কথা বলেন না কেন? জমিন যদি ডুলে গাছ থাকবে? আকাশ যখন বিদীর্ণ হবে তারাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। সামাউন ফাতার কাওয়াকিবুন তাসারাত, ওইদাল বিহারু ফুজ্জিরাত, তারার সাথে আকাশের সাগরের সম্পর্ক, চাঁদের সাথে সাগরের সম্পর্ক। চাঁদকে যদি একটু নামিয়ে দেয়া হয় সারা পৃথিবী জোয়ারে শেষ হয়ে যাবে, পানি উঠে ভরপুর হয়ে মানুষ শেষ। চাঁদকে যদি এখন যে লেভেলে আছে একটু উপরে তুলে দেওয়া হয় সারা পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। তারার সাথে গাছের সম্পর্ক, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। চাঁদের সাথে তারার সাথে গাছের সম্পর্ক, সবগুলো ফুল রাতে ফুটে, শুধু হাসনা হেনা না। রাত যদি না হতো ফুলের সৌরভ আমরা পেতাম না, শেফালিরা এত সুবাস ছড়াতে পারত না। আল্লাহ জাল্লা শানহু এগুলো থরে থরে সাজিয়ে দিয়ে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, সো কল্ড এইথিস্ট, তাদেরকে আঙ্গুলে দিয়ে দেখাচ্ছেন, দেখো না কোত্থেকে আসছে এগুলো, একটু চিন্তা করো। চিন্তা করার জন্যই তো ইউ ক্লেমিং ইউ আর হিউম্যান বিইং। নো অ্যানিমেল হ্যাজ ক্যাপাবিলিটি টু থিঙ্ক অফ ইট। জানোয়ারদের চিন্তা করার কোনো শক্তি নাই, কিন্তু মানুষকে চিন্তা করার শক্তি দান করেছেন কে? আল্লাহ। ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন সাগরগুলোকে উদ্গীরণ করে দেয়া হবে, কবরগুলো থেকে মানুষ সমানে বেরোতে থাকবে, কবরগুলো থেকে উঠতে থাকবে। কবর কাকে বলে? মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যেখানে থাকে এটার নাম কি? আরো জোরে বলে। কবর। কারো কবর হলো সাগর আটলান্টিক। ইন্দোনেশিয়া সুনামি হয়েছিল, 25 লক্ষ লোক সাগরের পেটে ঢুকে গেছে। তাদের কবর কোথায়? সাগর। আপনি যদি কবর জিয়ারত করতে চান, সাগরের পাড়ে খাড়ায়া ইচ্ছা মতো তাদের জন্য দোয়া করে দেন, এছাড়া আর কোনো বিকল্প নেই। অনেকে এই জন্য এখান থেকে নিয়ত করে, আয় বাবার দরগা যায়, আয় বাবার সালাদ দিয়ে মুখ। দরকার তো বাবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের বাবা ছাড়া যে অন্য কি বাবাটাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। বাবা হওয়াটা কি এত সহজ? কি বলেন? বাবা হওয়া এত সহজ? ধর্মীয় ভাবে বাবা ডাকটা এসেছে অন্য ধর্ম থেকে, যেমন খ্রিস্টানরা ফাদার ডাকে, হিন্দুরা ডাকে ঠাকুর বাপ, ঠাকুর বাপ। সেটা আমাদের ভিতরে নিয়ে আসছে, বাবা বাবা দয়াল বাবা, গাঁজা খাবা, গাঁজা না খাইলে কসুর বাবা। কি সর্বনাশ! আবার এটা নিয়ে গান বানাইছে, খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা। আমি বললাম, তোমার বাবা খাজা হইলো কেমনে? মানছে কয়, আমিও কই। যিনি গানটা রচনা করেছেন নিঃসন্দেহে জাহান্নামের গুনাহ তার আমলনামায় লেখা হচ্ছে, কিন্তু আপনি কাউকে জাহান্নামী বলবেন না, খবরদার। অমুক জাহান্নামী, হেমুক জাহান্নামী, খবরদার, এটা যেন কখনো না বলেন। অমুক জান্নাতি, আপনারই দায়িত্ব নয়। জান্নাত এবং জাহান্নামের মালিক কে? আল্লাহ। আপনি বলেন, আল্লাহ তাকে আপনি জান্নাত দিয়ে দেন। কে জান্নাত জাহান্নামে যাবে এটা ঠিক করবেন কে? আপনার নাম দেখে কারো ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করবেন না, খবরদার। ভারতের দিলীপ কুমার, ইউসুফ খান তার নাম, নামটা চেঞ্জ করে সে ভারতে অভিনয় জায়গা করে নিয়েছে, কিন্তু তলে তলে 5 ওয়াক্ত নামাজই ছিল। আপনি যদি এখন নাম দেখে বলেন যে দিলীপ কুমার, ইবা তো জাহান্নামে গিয়ে গই, হুদা হেলিওয়া, আপনি কে? খবরদার, কোন স্টেটমেন্ট যেন আমরা না দিই। এ দায়িত্ব কার? আল্লাহ। কবর থেকে আমাদেরকে উত্থিত করা হবে। কবরের বর্ণনা আল্লাহ কোরআন শরীফের 8 জায়গায় দিয়েছেন। কাদিয়া ইসাল কুফারু মিন আসহাবিল কবর। আমি জানি না কথা কঠিন হয়ে যাচ্ছে কিনা আপনাদের জন্য। কাফেররা কবর জীবনের ব্যাপারে হতাশ হয়ে গেছে। ওমা আনতা বিমুসমাইন মান ফিল কবর, হে নবী, কবরে কি হয় আপনি শুনেন না? কবরে কি হয় আপনি শুনেন না?
কোন হুজুর যদি দাবি করে আমি কবরে কি হয় শুনি, এ কোরআনের পক্ষে না বিপক্ষে গেল? বিশ্বনবীকে আল্লাহ বলছেন জাল্লা শানু কবরে কি হয় আপনি শুনেন না, তবে আমি শুনাইলেই আপনি শুনেন। বুখারীতে হাদিস এসেছে এক কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন খচ্চরের পিঠে করে, হঠাৎ করে খচ্চর চিনেন তো, বাগাল মা বাইনাল ফারাসি ওয়াল হিমার, যেটা গাধা আর ঘোড়ার মধ্যখানে হয়, গাধা আর ঘোড়ার সংমিশ্রণে যেটা মধ্যখানে একটা প্রাণী, ওটার নাম খচ্চর। কি নাম? খচ্চর, বাগল হয়। এটা গাধা থেকে একটু বড়, ঘোড়া থেকে একটু ছোট, পিঠে করে যাচ্ছেন। হঠাৎ করে এমন ভাবে এটা নড়ে উঠলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার উপক্রম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে কিছু কবর আছে, এই কবরের বাসিন্দাদের কষ্ট হচ্ছে, বেশি বড় কারণে না, পেশাব থেকে এরা নিজেকে ঠিক মতো বাঁচাতো না। লা ইস্তানজুনা মিনাল বাউল, তারা পেশাব থেকে নিজেকে ঠিক মতো বাঁচাতো না, পেশাব করে উঠে হাঁটা দিছে, পানি পড়তেছে প্যান্টের ভিতরে, আছে না নাই? তবে আবার পেশাব করে যে আপনি লেফট রাইট করবেন ধরে ধরে, এটাও শরীয়তের কোনো সিস্টেম নয়। আপনি ওখানে বসে থাকেন। ইভেন কি কাশি দেওয়াটাকে ইমামরা বেয়াদবি বলেছেন। তুমি কাশি দিয়ে আরেকজনকে জানান দেওয়ার দরকার নাই যে আমি এখানে এই কাম সারতেছি। আপনি সেখানে বসে আপনাকে পরিচ্ছন্ন করেন। ইসলাম ডিসেন্ট, ইসলাম নোংরামির কোনো কিছু ইসলামে। আল্লাহ বলছেন কুলু লিন্নাসি হুসনা, মানুষের কাছে সবচেয়ে সুন্দরটা উপস্থাপন করো। অনেক আলোচনা শুনি, কয়েকজন মুরব্বী বসে আছে, নিচে দিয়ে কি ঝুলে আছে, এগুলো উচিত না। এত রাবিশ কথা আপনি মুখে আনবেন কেন? আপনি সুন্দর কথা বলেন। যে কোনো বর্ণনা দিতে আপনাকে কেয়ারফুল হওয়া উচিত। আমার মায়েদের কথা বলতে অত্যন্ত ডিসেন্ট হইতে আল্লাহ বলেছেন, লেবাস বলেছেন মেয়েদেরকে, স্বামীও লেবাস, বিবিও লেবাস, মেয়েদেরকে খ্যাতি বলেছেন। তো কবরে আমাদের প্রত্যেকে যেতে হবে। একজন হাত তোলেন তো যিনি কবরে যাবেন না। সবাই যাব। এখন কবরের জীবনটার ব্যাপারে বিশ্বনবী দোয়া শিখিয়েছেন। এই যে সালাম ফিরানোর আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন, যেভাবে সূরা ফাতিহা মস্ক করিয়েছেন, এই দোয়াটাই ভাবে মস্ক করিয়েছেন। আমি একটু মনে করে দিচ্ছি আপনাদের। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন আযাবিল কবর, কবর আযাব থেকে, ওয়া ফিতনাতিল কবর, কবরের ফিতনা থেকে, মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে। শেষে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, সমস্ত গুনাহ থেকে আশ্রয় চাই। কার কাছে? আল্লাহর কাছে। ঋণগ্রস্ত থেকে, ঋণগ্রস্ততা থেকে, মানুষের পয়সা মেরে খাওয়ার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই ব্যবসাটা বাংলাদেশে খুব রমরমা। কয়েকজন একসাথে হলো, হাউজিং একটা ঘোষণা দিল, মানুষের থেকে টাকা উঠালো, লুটপাট করে খেলো, আছে না নাই? আর আমেরিকার টাকা পেলে তো মনে করে যে না দিলেই ভালো হবে বোধহয়। কি সর্বনাশ! পৃথিবীর যে কোনো জায়গা মানুষ থেকে আপনি টাকা নেন, টাকার পিছনে পরিশ্রম আছে না নাই? আপনাদের টাকা আরো পরিচ্ছন্ন। বাংলাদেশে তো দল করলেই পকেট গরম হয়ে যায়, কোনো ভোগীযোগী করতে পারলেই পকেট গরম হয়, দালালি করলেও পকেট গরম হয়। কিন্তু ইংল্যান্ডে এরকম সোনাগুপ্তা পয়সার মালিক হওয়ার কোনো স্কোপ, আমেরিকাতে স্কোপ। আমার চেয়ে ভালো আপনারা জানেন, পয়সা বেশি আসলে আপনার কাছে পুলিশ এসে খবর দিবে কোথা থেকে আসছে এই মালগুলো, এই পয়সা পাইছে কোথায়। স্বচ্ছতা। পয়সা বেশি হলে আপনাকে চার্জ করবে, পয়সা কম চার্জ নাই। বাংলাদেশে হসপিটালগুলোতে আগে পয়সা, তারপরে চিকিৎসা। রোগী মারা যাচ্ছে, পয়সা দে তো রোগী মারা যাবে। কিন্তু এখানে আগে কি কথা কর না কেন, আগে চিকিৎসা। আর চিকিৎসা কি ছোটখাটো চিকিৎসা? আমেরিকার একদম নিভৃত পল্লীতে যে হসপিটাল আছে, বাংলাদেশের রাজধানীর কেন্দ্রীয় বিন্দুতে এরকম হসপিটালের কোনো টয়লেটও নেই। কম্পেয়ার করো তো, অ্যাবসার্ড। লেভেট সো কল বিগ হসপিটাল অফ বাংলাদেশ। আমি আমেরিকার একজন সিটিজেন, তিনি আমাকে ছেলে বানিয়েছেন, মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিন।
আমি তিনার চিকিৎসার জন্য গেলাম, গিয়ে দেখি হসপিটালের ভিতরে তেলিচূড়া দৌড়তেছে। তেলিচূড়া চিনেন তো? তেল্লা ছড়া হাত দেয়, আরে তেলিচূড়া দৌড়তেছে। 3টা মারছি, দেখি যে লাইন জোড়া আরো বাইরে দিচ্ছে। রুমের ভাড়া 15,000 মাত্র। এরপরে বাড়ি দিছি, পরে ওয়াল খসে পড়ছে। এটা হলো সবচেয়ে দামি হসপিটালের চিত্র। আর স্কয়ারের তো মাশাআল্লাহ বহু সুনাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। রোগীর পেটে ছুরি রেখে পেট সেলাই করে দিছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম একটা ঘটনাও কি আমেরিকাতে ঘটেছে? কথা কর না কেন? আমাদের দেশের নেতারা এসে এখানে ফ্রি চিকিৎসা করে চলে যায়, এমপি মন্ত্রী অনেকেই। যারা সোশ্যাল ওয়েলফেয়ার মূলক কাজ যত বেশি করবে, আল্লাহ তাদেরকে তত বেশি পৃথিবীর নেতৃত্ব দান করবেন। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহর সৃষ্টিকে যারা যত ভালোবাসবে তাদের মর্যাদা তত বেশি হবে। এত কার্টিসি তো কোথাও নেই আমাদের দেশে। আপনি এক্সকিউজ মি কইলে কইব যে ইংরেজি কসকে, সরি কইল কি সরি কইছ, গুতা দিছ কিনলে আয় আগে তোরে গুতা দিয়া লই তারপরে সরি কইব। কিন্তু এখানে দেখেন পুলিশে ধরেছে আপনাকে, I beg your pardon, sir. Sorry, it was my mistake. Do you know why I stopped you? Yeah, I've been speeding, you know. Okay, you admit you're wrong, all right? Okay, have a nice time. এরকম ভালো পুলিশও আছে না নাই? এখানে একজন শ্রোতা আছেন, তাকে ধরেছে, তিনি স্পিডিং করতেছেন, 60 মাইলের জায়গায় 90 মাইল চালাচ্ছেন। পুলিশ ধরলেন। এটা আমাদের লাভ। বিশ্বনবী বলছেন গতিকে হত্যা করা মানুষকে না, তুমি গতিকে হত্যা করো। দ্রুতগামী গাড়ি চালাও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ 1400 বছর আগে। গতিকে হত্যা করো, মানুষকে নয়। তুমি জোরে গিয়ে কোথায় কি করবা? হয়তো কোনো গাছে উঠে থাকবা, তুমি আসতে যাও। আত-তাখিরু মিনার রহমান ওয়া তা'জিলু মিনাশ শায়তান, একটা প্রবাদ আছে। দ্রুততা হলো শয়তানের থেকে আসে, তাড়া হুড়া হুড়া তাড়া। আর ধীর স্থিরে যে কাজটা, এটা কোত্থেকে আসে? কথা কর না কে? আল্লাহর পক্ষ থেকে আসে। তো তাকে ধরলো, ধরে বলল যে তুমি এই বৃষ্টির ভিতরে এত স্পিডিং করছো, নিঃসন্দেহে লাইসেন্সও বাতিল হতে পারে। ছেলেটা বলল যে সরি স্যার, দিস ইজ মাই আর্নিং সোর্স, I have to earn by this vehicle and I have to send the money to my family. If you forgive me, that's you. If you give me anything, I don't have any choice. পুলিশটা কতক্ষণ চেহারার দিকে তাকিয়ে বলল, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। কি চরিত্র! বাংলাদেশে হলো এই গাড়ির তোর নাম গাড়ির থেকে, আরে কিচ্ছু করেনি সে। আমি আসতেছি, হাজার হাজার নমুনা। একটা ভাড়া গাড়িতে আসতেছি ফেনী থেকে, আমি গাড়ি নিয়ে হরতাল চলতেছিল। তো কিছুদিন এসে দেখি যে ড্রাইভারও নাই, আমি পিছনে একটু ঝিমাচ্ছিলাম, ক্লান্ত শরীর। আমার ওই খাদেমটা সামনে বসে, হেও নাই। উঠে দেখি যে পুলিশে নিয়ে দরাদরি চলতেছে। এগুলো 200তম পুলিশকে 500 দিতে হইব তোর। আমি নেমে গেলাম, এই পুলিশ ভাই শুনি যান। কয় স্যার আসসালামু আলাইকুম, আপনি গাড়িতে আছেন যে আমি জানি না তো। তাহলে ভাই এটা কি আপনার কাজ? আপনি রাত্রে পেট্রোল দেন যাতে কোনো যাত্রীর ক্ষতি না হয়, আপনি সেই পেট্রোলের গাড়ি দিয়ে গেলে দৌড়ায়া ধরে কয় কতরে চাইছে, কয় 1000 চাইছে, আরে 500তে নামছে। এই 500তে বার্গেনিং চলছে। তবে হ্যাঁ, ভালো পুলিশও আমাদের দেশে কথা কর না আছে, এদের সংখ্যা খুবই কম। আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। এরকম পুলিশ অফিসার আমি পেয়েছি, তাহাজ্জুদে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায়। 5টা ছেলের বাপ, সবগুলো ছেলে বড় শিক্ষিত হয়েছে, 1 পয়সা ঘুষ খায় না। এরকম অনেস্ট পুলিশ আমাদের দেশে। এত বেশি উপস্থিত বুদ্ধি আমাদের দেশের পুলিশের, যেটা অন্য দেশের পুলিশের হওয়া ভার। চেহারা দেখেই বলে এটার কাছে গাঁজা আছে না নাই। বাসে উঠবে, হাঁটে যাবে, কতই উঠ, হিজ্ঞা বলছে, হিজ্ঞার উপরে বলা না দিল, উঠ। আতায়া দেখে যে পুরা শরীরে গাঁজা আর গাঁজা। টেকনাফ থেকে গাড়ি আসছে, 2 জন পুলিশ ভিতরে ঢুকে গেল, বাস এই মাথা থেকে সেই মাথা হেঁটে 4 জনকে নামে আনি। আসলে দেখে যে এই 4টেই কালপিট, আর মানুষকে ধরেও নাই। বলছে আপনারা বসে থাকেন চুপচাপ। এই ফেরাসত আল্লাহ তাদেরকে দিয়েছেন, সেজন্য আমাদেরকে চলে যেতে হবে একটা জায়গা, সেটার নাম কবর। কি নাম? কবর।
অনেক পীর সাহেবের বই পাই, ওনারা কবরের পাশে গিয়ে শুনতে পান কার কি আযাব হয়। একজন পীর সাহেবের ঘটনা ওনার ছেলে তুলে দিলেন যে আব্বা গেছে ময়মনসিংহ, গিয়ে দেখে ওই কবরের লোকের আযাব হচ্ছে সুদ খাওয়ার কারণে। তা আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে যোগ্যতা দেননি, কোরআন বিরোধী কথা এই লোকটা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন কবরে কি হয় আপনি শুনতে পান, যদি আল্লাহ শুনান, যদি আল্লাহ শুনান। ওই যে কবর থেকে খচ্চরের পিঠ থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু তাজা গাছ নিয়ে আসো, ফুল না তাজা গাছ নিয়ে আসো। যেমন আমাদের দেশে মৃত্যুর পরে আগে বাদি গাছ রুখে দিত, তারপরে মাইরা ওই যে কাফিলা গাছ, কাটা গাছ, যেগুলো খুব তাড়াতাড়ি যেতে হয়, এই গাছগুলো রুখে দেওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের দুটো ডালা রুখে দিলেন আর বললেন এইগুলো যতক্ষণ তাজা থাকবে তসবিহ করবে, কবরে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আপনার ভাইয়ের কবরে, আপনার আব্বার কবরে এই গাছগুলো লাগিয়ে দেন, ফুল না। ফুল তো অল্পক্ষণ পরে এটা শুকিয়ে শেষ হয়ে যায়। ফুলটা দুনিয়ার মানুষের জন্য রেখে দেন। দেখেন অপচয়ের কোনো জিনিস ইসলামে নাই। ফুলটা তো থোকায় থাকলে ঘ্রাণ ছড়াবে, সুরভি ছড়িয়ে আপনার বাতাসকে বিমোহিত করে দিবে। আপনি সেই ফুলকে ছিঁড়ে আনলেন, ফুলটা নিঃশেষ হয়ে গেল, গাছ লাগিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে বলছেন, রিয়াদুস সালিহিনে হাদিসটা পেয়ে যাবেন। কোন মানুষকে কবর দিয়েই তিনি বলছেন ছেড়ে এসো না, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফারের দোয়া করো, ইস্তেগফারের দোয়া করো এবং সুবুতের দোয়া করো, যাতে তার প্রশ্ন উত্তরে কোনো সমস্যা না হয়। একটু পরেই তো তাকে প্রশ্ন করা হবে। শিরা কানে আলিহি, জুতার আওয়াজ যখন কানে আসে, আত্মীয় স্বজন সবাই চলে আসতেছে, ফেরেশতারা যখন শুনে যে চলে যাচ্ছে, এই জুতার আওয়াজ কানে শুনে যাওয়া অবস্থায় দুইজন ফেরেশতা চলে আসেন। কয়জন? দুইজন, মুনকির এবং নাকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, মুসলিম শরীফ। কবরে রেখে আসার সাথে সাথেই যে নেককার, তার কবরে একজন ফুটফুটে সন্তান আল্লাহ দান করে দেন। তিরমিজির হাওলা এটা। ইমাম গাজ্জালি তার কানজুদ দাকায়েকের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। ফুটফুটে একটা ছেলে, কবরের বাসিন্দা দেখে যে আমার কবরে ফুটফুটে একটা ছেলে হাসছে। একটা সুন্দর ছেলে দেখলে যে কারো কথা বলতে ইচ্ছা করে। তিনি বলেন যে বাবা তুমি কে? না আমাকে চেনো নাই, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার ভালো আমল। তুমি বিবির সাথে ভালো ব্যবহার করেছো, বিবি স্বামীর সাথে ভালো ব্যবহার করেছে, স্বামীকে কখনো ডিসরেসপেক্টফুল কোনো ওয়ার্ড ইউজ করেনি। স্বামীর হক স্ত্রীকে দিয়েছে, স্ত্রীর হক স্বামীকে দিয়েছে। আমি তোমার ভালো আমল, তোমাকে সঙ্গ দিতে এসেছি, আজকে তোমারকে সঙ্গ দেওয়ার কেউ নেই। অন্যদিকে যে মানুষটি সারা জীবন মানুষের হক নষ্ট করেছে, মানুষের হকের মতো এত বড় হক পৃথিবীতে আর কিছু, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেন, কিন্তু কোন মানুষ যদি কোনো মানুষের হক নষ্ট করে, আপনি গীবত করে কারো ইজ্জত নষ্ট করেছেন, আপনি কারো ব্যাপারে মানহানিমূলক কথা বলেছেন, বেজ্জতিমূলক কথা বলেছেন, অপবাস্ত করেছেন, মানুষটি সেখানে নেই। এই হক যতক্ষণ ওই মানুষটা মাফ না করবে, আল্লাহ মাফ করবেন। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ট সিলেবাস দিয়েছেন। আপনি গীবত করলেন, গীবত মানে হলো সে কাজটা করেছে এটা তার অগোচরে বলা, অগোচরে বলা। আপনি তার জন্য মাফ চান, তার নাম ধরে মাফ চান, আল্লাহ অমুক ভাইয়ের আমি গীবত করে ফেলেছি, আপনি তাকে মাফ করে দেন, তাহলে হয়তো আপনার গুনাহ কিছু কমতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা বলেছেন, কেউ যখন গীবত করে, যার গীবত করে তার গুনাহগুলো এনে, যে গীবত করলো তার সওয়াবগুলো সরিয়ে ওর গুনাহ এখানে দেওয়া হয়, আর এর সওয়াবগুলো নিয়ে তার গুনাহ দিয়ে দেওয়া হয়। যার গীবত করা হয়েছে সে দেখবে তার আমলনামে অনেক বড় বড় সওয়াবের পোটলা, সওয়াবের বস্তা, বান্ডিলে বান্ডিলে সওয়াব। সে বলবে আল্লাহ এত সওয়াব তো আমি করি নাই। তুমি করো নাই, কিন্তু গোটা জাতি তোমার গীবত করেছে, তুমি নাকি ধর্ষণ করেছো, তুমি নাকি চুরি করেছো, তুমি নাকি ইজ্জতহানি করেছো, মানুষের সম্পদ লুণ্ঠন করেছো। গোটা জাতি এই গীবতে লিপ্ত ছিল, আছে না নাই? কথা বল না কেন? সুযোগ পেলেই কিছু মানুষের শুধু সমালোচনা,
চারটা কাজ জাহান্নামের। আল্লাহ জাল্লা শানহু বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'িমুল মিসকিন কুন্না নাখুযু মা'আল খাইদিন কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। পাপিষ্ঠদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামী হয়েছো? তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না, নামাজি ছিলাম না, এক। 2 নম্বর, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। 3 নম্বর, কুন্না নাখুযু মা'আল খাইদিন, শুধু সমালোচনায় লিপ্ত থাকতাম, আলেমদের সমালোচনা করতাম, জ্ঞানী মানুষের সমালোচনা করতাম, ব্যবসায়ীদের সমালোচনা করতাম। একটু ভালো কেউ করলে তার পিছনে লেগেছে, আছে না নাই? কথা কর না কেন? আরে ওই লোক এত বড় ব্যবসায়ী ছিল, একটা বাটপার, অথচ তার সাথে তার কিছুই হয়নি। আরে সিরিয়াসলি, এতে কি সুন্দর দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু শেষ খামাখাই। কাজই হলো শুধু মানুষের সমালোচনা করা, তার মুখে কারো প্রশংসা আপনি শুনতে পাবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল, সামনে দোষ ধরিয়ে দেন আর পিছনে তার জন্য দোয়া করেন, তার প্রশংসা করেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাবের, তুমি কি সুন্দর করে নামাজ পড়ো, কি সুন্দর তোমার নামাজ, কিন্তু তুমি রাতের নামাজে দাঁড়াও না, তুমি রাতের নামাজে একটু কম পড়ো। জাবের বলছেন, আমি এত লজ্জিত হলাম, সেই থেকে আর কোনোদিন আমি রাতের নামাজ ছেড়ে দেইনি। এতে মানুষকে আপনি সম্মান দেন। কি সুন্দর করে একটা ভুল ধরিয়ে দিলেন। প্রথম প্রশংসা করলেন, জাবের তোমার নামাজটা কিন্তু খুব সুন্দর। তারপরে বললেন, তুমি রাতের নামাজে দাঁড়াও না। কবরে যখন দেখবে ওই নোংরা একটা বৃদ্ধা মানুষ দুর্গন্ধ ছড়াচ্ছে, লোকটা চিৎকার করে উঠবে, মানহান, তুমি কে? বলছে, আমাকে চিনো না, আমি তোমার বেনামাজি, আমি তোমার স্ত্রীকে যে যখন তখন থাপ্পড় মেরেছিলে, আমি তোমার গালিগালাজ, আমি তোমার গীবত, আমি তোমার মানুষের হক মেরেছো, মানুষের জমি লুণ্ঠন করেছো, একজনেরটা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছো, ধোকাবাজি করে মানুষ থেকে পয়সা নিয়ে ভেগে গেছো, আমি তোমার বদামল। চিৎকার করতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে আমিন। আরেকজন ফেরেশতার কথা বলা হলো, তিনি এসে বলবেন, উক্তুবুল আমাল আল্লাযী আমালতা ফিদ দুনিয়া। এটার সাপোর্টিং এ একটা আয়াত আছে সূরা বনী ইসরাঈলে। বলবে যে তুমি পৃথিবীতে কি আমল করেছো এগুলো লেখো। নেককার বলবে, কাইফা আকতুব, কিভাবে লিখবো? ফেরেশতা বলবে, তুমি এমনি হাত দেরি করো, এমনি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এখন নিউজ অফিসে যারা চাকরি করতেন দেখবেন, মূল অফিস থেকে একটা টাইপ হয়, সবগুলো সাব অফিসে সেগুলো উঠে কি উঠে না? উঠতে থাকে, মুহূর্তের মধ্যে উঠতে থাকে। আপনার কাছে বাংলাদেশ থেকে একটা SMS করলো, সাথে সাথে আপনার মোবাইলে আসে না নাই? কথা বলেন না কেন? তো মানুষের মোবাইল যদি এত দ্রুত হতে পারে, আল্লাহর সিস্টেমটা কত দ্রুত। হাত এভাবে করলেই সাথে সাথে তার আমলনামা লেখা হয়ে যাবে। নববধূর গলায় যেভাবে হার লাগানো হয়, ওই ফেরেশতাটা ওই নেককারের গলায় তার আমল পরিয়ে তাকে ওইভাবে কবরে সুন্দর জায়গায় শুইয়ে দিবে। আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার আমলনামা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আর যেই মানুষটি সারা জীবন বদকার করেছে, কোনো নেক কাজ করে নাই, তাকে যখন বলা হবে তুমি তোমার আমলগুলো লেখো, সে বলবে, আমার লিখতে লজ্জা হয়, আমি কত বিবির গায়ে হাত তুলেছি। আবার বহু বিবি এখন স্বামীকে মারে, আসে না নাই? কথা বল না কেন? আমেরিকাতে তো সবাই কাজ করতে পারে, কাজের অধিকার সবারই আছে। হু কেয়ারস? আই ডোন্ট কেয়ার ইউ ম্যান, আই এম ডুইং মাই ওয়ার্ক, ইউ ডু ইউর ওয়ার্ক, গেট লস্ট। এটা ফ্যামিলি বন্ধন নয়। এই জন্য মেয়েদেরকে বহির্গামী করতে নিষেধ করেছেন আল্লাহ জাল্লা শানুহু। মেয়েরা ঘরে থাকবে, হ্যাঁ, যদি একান্ত ঘরের নিড হয় তাহলে পর্দার সাথে তারা বাহিরে ইনকামের জন্য যেতে পারবে। যেমন আসমা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করতেন। আমাদের দেশেও মেয়েরা কাপড় নিয়ে ঘরে ঘরে ব্যবসা করে, আছে না নাই? পর্দার সাথে। কিন্তু যে ব্যবসা স্বামী স্ত্রীর বন্ধনকে ধ্বংস করে দিবে, ওই ব্যবসার দরকার নাই। ফ্যামিলি বন্ধন,
ইসলামের সবচেয়ে বড়। স্ত্রী স্বামীর জন্য কাঁদবে, স্বামী স্ত্রীর জন্য কাঁদবে। তোমার জন্য রাত্রি জাগি, মন যে আমার হয় বিভাগী, কোন ধ্যানে পাবো তোমায়। আপনার স্বামীর জন্য প্রেমের গানও আপনি রচনা করতে পারেন, কোনো অপরাধ নেই। নজরুল যদিও তার স্ত্রীর জন্য করেছিল, এত রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশেরও গায়, বাতায়ন খুলে দিও। হেথা জোছনায় চাঁদেরও কণিকা, যেন তোমার প্রেমেরও মনিকা, কলঙ্ক শাখে জড়ায়ে রয়েছে, আখি ভরে নিরতিও। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, ভুলি নাই। মনে আছে অনেকে, তিনি বিবিকে নিয়ে লিখেছেন। আপনি আপনার বিবিকে সেটা উপহার দেন, এতে কোনো গুনাহ নেই, কিন্তু এটাকে অপব্যবহার যেন না করেন। স্বামী স্ত্রীর এই বন্ধনটা ইসলাম যে কত মধুর করেছে। যে ঘরের বন্ধন যত মজবুত, সেই ঘরের রহমত তত বেশি। আপনি বাংলাদেশের পয়সালাদের খবর নেন, যারা যত বড় পয়সালা, তাদের স্ত্রীদের সাথে তাদের সম্পর্ক তত ভালো। আমি পেয়েছি পার্সোনালি সবখানে। কারণ ঘরের রহমত হলো বিবিরা। আবার যে ঘরের বিবি বেয়াদব হয়, কথায় কথায় স্বামীর গায়ের দিকে যায়, এরকম বিবি এখন আছে না নাই? কম না বেশি? হ্যাঁ না, একটা জরিপ এসেছে ইংল্যান্ডে, বিবি মারার দিক থেকে পৃথিবীতে, স্বামী মারার দিক থেকে পৃথিবীতে ফার্স্ট হলো মিশর। মিশরের বিবিরা সবচেয়ে বেশি স্বামীর পিঠায়। 2 নম্বরে আছে এখন ইন্ডিয়া, 3 নম্বরে আছে ইংল্যান্ড। তো ইন্ডিয়ার লোকেরা বলছে আমরা দোয়া করছি অচিরেই যেন ইন্ডিয়া ফার্স্ট হয়ে যায়। কেন এত কাল বিবি যা নির্যাতিত হয়েছে ইন্ডিয়াতে, তার করে হিসাব। তারপরেও স্বামী নির্যাতনের রসমটাই সবচেয়ে বেশি। স্ত্রী হয়তো 2-1 জায়গায় হতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক শরীয়ত কিভাবে ডিফাইন করেছে, বিবিরা শুনে রাখুন। শরীয়তের কোনো কারণে যদি আপনার স্বামীকে আপনি মনে কষ্ট দেন, সারা রাত আপনার উপর লানত দিতে থাকে ফেরেশতারা। ওই রাতে যদি আপনি মারা যান, আপনার জায়গা হবে জাহান্নাম। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর আদরের দুলালি, খাতুনে জান্নাত, ফাতেমা জননী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদছেন। আল্লাহর হাবিব বললেন, কাঁদছো কেন? আলী আমাকে কষ্ট দিয়েছেন। আলীকে কি অবস্থা রেখে এসেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দিকে অ্যাটেনশন দিলেন না, শুধু ফাতেমা, যদি আলীকে শরীর কারণে রাগান্বিত রেখে আসো, এই অবস্থায় তুমি মারা যাও, আমি তোমার জানাজা পড়াবো না। কি ভালোবাসতেন ফাতেমাকে। বলছেন, ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। বিয়ের পরেও ফাতেমাকে দূরে রাখতে চাননি মুহাম্মদ রাসূলুল্লাহ, নিজের পাশেই রেখেছেন সারাটি জীবন। কোথাও যেতে সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন, কোথাও থেকে সবার আগে ফাতেমার কাছে যেতেন, হাদিয়া নিয়ে আসতেন ফাতেমার জন্য, আর বলতেন যে কোনো জিনিস আগে মেয়েদেরকে দাও, লেডিস ফার্স্ট। এটা ইংরেজদের কথা না, এটা বুখারীর হাদিস। সেই বিবিরা যেন স্বামীকে কষ্ট না দেয়। আবার এক চিঠি আপনি স্ত্রী থেকে অধিকার নেবেন, সেটাও ইসলাম নিষেধ করে দিয়েছে। সারাদিন পাক করে স্ত্রী রাঁধবে, আর আপনি শুধু মোস্তা হয়ে খাইবেন। পাইছেন কোথায়? ঘরের সব কাজ বিবিরা করবেন না। হাসান হুসাইনের সব খেদমত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের রান্না বাড়ার কাজে মা আয়েশা বলছেন, আমি কোনোদিন দেখিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন আর আমি রান্না করছি। নো, আমি চুলায় আগুন দিতাম, বিশ্বনবী আটার খামির করতেন, আমি রুটি বেলতাম, তিনি রুটি ছেঁক দিয়ে দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কখনো কখনো মসজিদ নববী থেকে এসে তিনি হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, সিলাইয়ের কাজ করতেন, রাহমাতুল লিল আলামিন। এগুলো গল্প নয়। আপনি যদি বিশ্বনবীকে না মানেন, আপনি কবরে যেতে পারবেন না ভালো অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন না কবরে, দেখা মনে হবে মান হাদা রাজুল। 5টা প্রশ্ন, 3টা প্রশ্ন জেনারেলি আমরা জানি, তিরমিজি নাসাইর বর্ণনায় আরো 2টা প্রশ্ন যোগ হয়েছে। ফান্ডামেন্টালি 5টা প্রশ্ন কবরে করা হবে। আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার।
একটু জিমে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই তো আলহামদুলিল্লাহ। কবরের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের কবরটাকে প্রশস্ত করে দেয়, বলি আমিন। কবরের আযাব, কবরের ফিতনা, দুটা জিনিস শব্দ। মৃত্যুর আযাব, মৃত্যুর ফিতনা। মৃত্যুর আযাবটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বর্ণনা, 1000 বর্ষি শরীরে লাগায়া উল্টা দিকে টান দিলে যেরকম কষ্ট হয়, মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো এটা। আর কাদের জন্য মৃত্যুটা সবচেয়ে আসানের হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শাহাদাতের দোয়া করে, আল্লাহ আমাকে শহীদ করে দেন, আল্লাহ আমাকে শহীদ করে দেন, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করেন। যে হৃদয় থেকে এই কথা বলবে, আল্লাহ তার শাহাদাতের মৃত্যু কবুল করবেন। 7 কারণে মানুষ মারা গেলে হকমান শহীদ হয়। প্রচন্ড জোরে ভোগে যে মারা যায়, সে যদি কালেমা নিয়ে যেতে পারে, সে শহীদ। সে কি শহীদ। রোড অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, যদি কালেমা নিয়ে যায়, সে কি শহীদ। হার্ট অ্যাটাকে যে মারা যায়, সে কি শহীদ। ছাদের উপর থেকে মারা যায়, সে কি পানিতে ডুবে মারা যায়, সে কি হকমান শহীদ বলেছেন। তবে শাহাদাতের মর্যাদা সবচেয়ে বেশি হলো তাদের, যারা আল্লাহর বিধানকে কায়েম করার জন্য শত্রুর সামনে নিজের হৃদয়কে বিলিয়ে দেয়। এটার মর্যাদা সবচেয়ে বেশি। সে যখন শত্রুর সম্মুখে যায়, শত্রু যখন প্রথম অ্যাটাকটা করে, আল্লাহ বলেন আমি তার সব গুনাহ মাফ করে দিই। দ্বিতীয় অ্যাটাকে তার জান্নাতে তার জায়গা ঠিক হয়। তৃতীয় অ্যাটাকে তার চোখের সামনে জান্নাতটা তুলে ধরা হয়। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। এই জন্য জাতীয় কবির জন্য ধন্যবাদ দেই। ঈদের গজলের ভিতরেও তিনি শাহাদাতের কথা উল্লেখ করেছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ঈদ গাহে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ঈদ গাহে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রমজানেরি আরে কি অভাব ভিটামিনের, দেখেন আপনাদের এক একজনের টেবিলে যা খাওয়া আসে, বাংলাদেশের বহু পরিবারে এই খাগুলো চোখেও দেখে না। কত খাওয়া এক একজনের ঘরে, সুবহানাল্লাহ। এরপরে সাগরের ছোট ছোট মাছ তো আছেই, মাগনা, শুধু জাল ফেলাইবি আর উড়িয়ে আনবি। এগুলো বোধহয় কুটতেও হয় না, পাতিলে দিলেই রান্না হয়ে যায়। কি নেয়ামত, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। বাফেলোতে ছাগলের গোস্তের দাম হলো মাত্র 50 সেন্ট। 180 কেজির ছাগল কিনছে, 180 পাউন্ডের ছাগল $150। তাহলে তুই মাগনে আনছো। 2100 পাউন্ডের গরু মাত্র $1200। পৃথিবীর কোথাও এত সস্তা গরু কথা কন নাকি? বাংলাদেশে 480 এখন গরু গোস্ত, 580 হলো ছাগল সল। এত নেয়ামতের ভিতরে আমরা আছি, একটু জোরে কর। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন। আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে করে বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। রমজানের রোজার শেষে এলো খুশির। কি সুন্দর কথা, কি সাম্যের কথা। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ লোকটাকে মাফ করে দিক। কুমিল্লার জামাই, সারা জীবন কুমিল্লার বিরহে অনেক লেখা লিখেছেন তিনি। 21 দিনের বাসর নার্গিসের সাথে এনেছি আমার শত জন্মের প্রেম, আখি জলে গাথা মালা। ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। অসংখ্য, আল্লাহ তাকে মাফ করে দেন। কবরের জীবন সম্পর্কে অনেক সুন্দর সুন্দর লেখা তিনি লিখেছেন। মসজিদের পাশে আমার
আছে কোন কবি বাংলাদেশে লিখেছে দ্বিতীয়টা? কবিতা লেখে সদরঘাটের সামনে স্যান্ডেলগুলি হা করে আছে, গুলিস্তানের উপরে দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, জুতা দিয়া পিঠলে জুতার বেজ্জতি হবে এই সমস্ত কবিদেরকে। তোর পিসা মারার গোষ্ঠী কি লেগে, ছন্দ নাই, কিচ্ছু নাই, রাবিশ। আরেকজন কবিতা লিখছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক, কি নোংরা। কবিতা লেখার জন্য কিছু রুচি লাগে। কবিরা সবচেয়ে ভালো রুচির মানুষ হয়। কবিরা অনেক ভালো ভালো জিনিস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এনে নিজের সাহিত্যে ঢুকান। কবি রবীন্দ্রনাথও তাই করেছেন, কবি নজরুলও তাই করেছেন। তবে নজরুলের লেখায় অনেক আখেরাতের চিত্র তিনি তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের কবরের জীবনটা আল্লাহ আমাদের সুন্দর করে দেন, আরো জোরে আমিন। মৃত্যুর কষ্ট, মৃত্যুর ফিতনা। মৃত্যুর সময় শয়তান এসে বলে তুই কাফের হ। বাপ মারা গেলে বাপের ছবি ধরে আসে, আর মা মারা গেলে মায়ের ছবি ধরে আসে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তুই কাফের হ, তুই খ্রিস্টান হ, কোন ইহুদিয়া নাও নাসরানিয়া, সায়াকুনু হায়াতান তাইয়্যিবা ফিল মাকবরা, কবরে খুব সুন্দর জীবন তুমি যাপন করবা। ফিতনায় ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত, কয় নাম্বার? 8 নম্বর আয়াতটি পড়বা। পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা পড়লে ওই সময় আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। কবরের আযাব, কবরের ফিতনা, কবর চাপ দিতে আসে যে কোনো মানুষের জন্য, যত বড় হুজুর হোক, সকল মানুষের জন্য কবর সংক্ষিপ্ত সংকুচিত হয়ে যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কবর সংকুচিত হতে থাকে, ডান পাশে নামাজ দাঁড়িয়ে যায়, বাম পাশে দাঁড়িয়ে যায় তার রোজা, মাথার কাছে তার কোরআন তেলাওয়াত, পায়ের কাছে যাকাত, সুবহানাল্লাহ। উপরে ছাদ হয়ে যায় সদকা খায়রাত। ডান দিক থেকে যখন কবর চাপতে থাকে, নামাজ দাঁড়িয়ে বলে খবরদার, হাদা দয়ফি, এটা আমার মেহমান। বহু কষ্ট করে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, মসজিদের সাথেই লেগে থাকতো তার কলিজাটা। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, খবরদার দিক থেকে আসবে না। যখন বাম হাতের দিক থেকে যায়, রোজা দাঁড়িয়ে যায়, আনা সম, সারা রাত নামাজ পড়তো, সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, খবরদার দিক দিয়ে আসবি না, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। মাথার কাছ থেকে মাটি আসতে যায়, কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে যায়, আমাকে রাত দিন যখনই সুযোগ পেয়েছে আমাকে পড়েছে। আপনি কঠিন সূরা পড়তে হবে আল্লাহ এটা চান না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ হয় সেখান থেকেই পড়েন। যখনই জবানটা খালি পড়া শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন। নামাজে দাঁড়িয়ে পড়বেন কি পড়বেন না এটা নিয়ে আমাদের দেশে অনেক বিতর্ক। বিতর্কের দরকার নাই। মুসলিম শরীফের হাদিস, যখন কেউ সূরা ফাতিহা পড়ে আল্লাহ তাকে জবাব দিতে থাকেন। আপনি পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আপনি বলেন আর রহমানুর রহিম, আমার আল্লাহ বলেন জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বড়ত্ব বর্ণনা করছে আমার গোলাম। আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আসনা আলাইয়া আব্দি, প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে আমার জন্য আমার গোলাম। কারণ আমাদেরকে বানানোর জন্যই তো ফেরেশতারা বলেছে এদেরকে বানায়ও না,
এরা ফিতনা করবে, ফাসাদ করবে। নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ এদেরকে মানায়েন না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে। যখন সব কিছু ছেড়ে, হাতটা বেঁধে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে যখন প্রশংসা করি, আল্লাহ অহংকার করতে থাকে আমাদেরকে নিয়ে। আর অহংকারটা একমাত্র কার শান? আল্লাহর শান। আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। আল ইজ্জাতু ইজারি, সম্মানটা আমার ওড়না, আমার আরেকটা ভূষণ। খবরদার এই দুইটা নিয়ে যেন আমরা টানাটাই না করি। আমরা কেউ যেন বলি না অমুক অহংকারের মানুষ। আমাদের অহংকার, খবরদার, অহংকার একমাত্র কার? আল্লাহ। তো আমরা যখন যেখানেই থাকি সূরা ফাতিহাটা পড়ি, এর চেয়ে শ্রেষ্ঠ সূরা আর পৃথিবীতে নাই। কবরে যখন ফেরেশতা আসলো, দেখলো গলায় তার আমলনামা, প্রশ্নের দরকার নাই, মুনকির নাকির এসে তাদের সিস্টেমটা ফলো করে, মার রব্বুক। তো এখানে আবু হুরায়রা মুসলিম শরীফের যে হাদিসটা বলছিলাম, তিনি বলছেন যে কবরের বাসিন্দাটা ঘুমাতে থাকে, মোমেন যখন ঘুম থেকে জাগায়, মুনকির নাকির উঠে বলে, এই আমার নামাজ গেল, তাড়াতাড়ি এক পদনা পানি দাও, ওযুর পানি দাও। আসরের নামাজের কথা বলবে, কেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, মধ্যের নামাজকে হেফাজত করো, আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। আসরের নামাজ যে ইচ্ছা করে ছেড়ে দেয়, বুখারী শরীফের হাদিস, তার জীবনের সব আমল ধ্বংস হয়ে যায়। আর আসরের নামাজ যদি বাই মিস্টেক ইউ লুজ দ্য আসর প্রেয়ার, দেন ইউ হ্যাভ ডিস্ট্রয়েড দ্যাট ডে অল ডিড। ওই দিনের সমস্ত আমল আপনি নষ্ট করে ফেললেন, যেই দিন আপনি আসরটাকে ছেড়ে দিলেন। আসরটা হলো নামাজের মধ্যে ব্যালেন্সিং। ফজরের ফেরেশতারা আসরের সময় আল্লাহর কাছে চলে যায়, রাতের ফেরেশতারা আর নামে আসে। তো যখন একটা লোক আসরে দাঁড়িয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের ফেরেশতারা ফজরে যারা এসেছিল তারা গিয়ে রিপোর্ট দেয়, আল্লাহ নামাজে রেখে এসেছি। আর রাতের ফেরেশতারা যখন আসে, তারাও এসে দেখেছে নামাজে, তারাও দেয় নামাজে রেখে এসেছি। এর 24 ঘন্টাই নামাজে হয়ে যায়। আরো আসতে বলি সুবহানাল্লাহ। এই জন্য বড় সুন্দর লিখেছেন আমাদের জাতীয় কবি, ঘুমাইয়া কাজা করেছো ফাজার, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আপনারা মসজিদে আসবেন, এই যে মসজিদে আসতেছেন, প্রতি কদমে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে। মুসলিম শরীফের হাদিস, 3টা জিনিস মানুষের গুনাহ কমিয়ে দেয়। কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদের দিকে যাওয়া, যত দূর থেকে হেঁটে আসবেন তত বেশি সওয়াব আল্লাহ দান করে দিবেন। 2 নাম্বার, ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্টের সময় ওযু করা। আজকে তো গরমকালই এসে গেছে মনে হচ্ছে। এই যে 2-3 দিন আগে বরফ পড়ছে, ওযু করতে কেমন লাগতো? আগে গরম পানি ছাড়তো, এমনি করে আঙ্গুল দিয়ে দেখে পানি ঠিক হয়েছে না, টেস্ট করতে করতে নামাজ শেষ। ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্টের সময় ওযু করা, গুনাহ মাফ হয়। ইন্তেজারুস সালাত ফিস সালাত, মাগরিব পড়ে বসে আছেন, আল্লাহর এশা পড়বেন, এর মধ্যে যতক্ষণ বসে আছেন গুনাহ সব মাফ হয়ে যাচ্ছে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। এখন ফ্যাশনের দিকে খেয়াল একটু বেশি আমাদের, ফ্যাশন, আই টু ডু ফ্যাশন, ইউ নো। ফ্যাশন আপনি কারটা ফলো করবেন? মুসলমানের একজন ফ্যাশন, একজনকে মডেল হিসেবে মানবেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। মায়েদের মডেল হলেন মা খাদিজা। ভ্রু প্লাক করা হারাম, যে মেয়েটা ভ্রু প্লাক করে তার উপর আল্লাহর লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভ্রু প্লাগিং যারা করে তারা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই, সে নিজের সৌন্দর্য নিজে দেয়। আল্লাহ বলছেন, হাল তারা ফি খালকি রাহমান মিন তাফাবুত, আমার সৃষ্টির কোনো ভুল ধরা পড়ে? আল্লাহ যেখানে যেটা দিয়েছেন সুন্দর না অসুন্দর? কথা বল না কেন? এই যে চোখের পাতা, এটাকে কি বলেন? পাপড়ি। এই পাপড়িগুলো যদি মোষের মতো লম্বা হতো, দেখতেন আপনি? চোখ বন্ধই থাকতো, কোন গায়ে করতেন, কে রে তুই? আল্লাহ বলছেন, কাদ্দারনাহু তাকদীরা, যেখানে একটা জিদ্দুর লম্বা হওয়া দরকার সিদ্ধি লম্বা করে দিয়েছি। চোখের ভুরু যদি মাথার চুলের মতো লম্বা হইতো, হইতে হইতে দূর আসতো, তখন কোনটা দাঁড়িয়ে আর কোনটা ভুরি কইতে পেত।
আল্লাহ বলছেন আমি একটা মেজারমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছি, তোমার ফাজলামি করার কোনো দরকার নাই। তুমি বুড়ুরে সিয়ন করিবা, মোটা করিবা, তোরে মোটা বুড়ুতে ভালো লাগে, জন্য আল্লাহ তোরে মোটা বুড়ু দান করেছে। মাথার চুল অবশ্য উঠে যায়, সেটা আমাদের অনেক অবহেলা আছে। নিত্যদিন শ্যাম্পু করে, চুল আর কত মানবে? শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার, মাথায় যা আছে সব পরিষ্কার। খুশকি দূর করতে শ্যাম্পু ইউজ করতে করতে টাক, ডাক্তাররা বললো কি ওষুধ দিবে, ডাক্তার কয় নামই তো অল ক্লিয়ার। এগুলো কম যত ইউজ করবেন তত মাথার চুল থাকবে। গ্রামের লোকদের দেখবেন অধিকাংশ মাথার চুল আছে, আর শহরের লোকদের পড়ে যায়। এটা অবশ্য অনেক হরমোনের কারণে এটা হয়। যেমন ডায়াবেটিস শুধু হেরিডিটি না, পরিবারের ডায়াবেটিস হলে আপনার হতে হবে নট নেসেসারিলি। আপনি যদি মেনটেন করেন আপনার ফিজিক্স, ইফ ইউ মেনটেন ইউর ফিজিক্স ইউ উইল বি হেলদি, আপনি ভালো থাকবেন। এখন তো আতালে বাতালে খায়, যা পায় তা খায়। ভাত 1 কেজি খাওয়ার পরে কয় কিরে 1 কেজি ভাত খাইছ, কেজি না 1 কেজি ভাত কৌগা। কি সর্বনাশ, পুরোটাই সুগার। তো রুটি সুগার, আলু সুগার, কম খান এগুলো, কার্বোহাইড্রেট এগুলো কম খান। আমাদের ডাক্তাররা আছেন আর বলবেন। কবরের জীবনে এখন আমরা যারা যেতে চাই, সবার যেতে হবে কি হবে না? যে লোকটা দেখবে তার গলায় হার পরানো, ওকে যখন উঠাবে বলবে যে আবার আসর গেল, পানি দে। ফেরেশতারা বলবে ভাই এমন জায়গায় এসেছো নামাজের আর দরকার করে, বেটা কথা আগে পরে কইস, আগে পানি দে। এরকম আমাদের হয়, অনেকে ঘুম থেকে উঠে মসজিদের দিকে দৌড় দেয়, ঠিক না বেঠিক? মসজিদের দিকে দৌড় দেয়, দেখে যে রাত 3টা। আমি পেয়েছি, আমি ব্রাইটনে ইমাম ছিলাম 9 মাস। রাত 3টায় এসে এক সিলেটের ভদ্রলোক নক করছে। স্ক্রিনে দেখি যে আব্দুল আহাদ চাচা, কিতা চাচা কিতা কর রায়, আপনি কিতা কর রায়, নামাজ কই? আমি কইলাম নামাজের তো আরো 4 ঘন্টা বাকি বা। কয় হ্যাঁ, আমি তো ঘুম থেকে উঠিয়া দৌড় মারছি বা, নামাজ গেল বুঝি। এই যে নামাজের প্রতি ভালোবাসা আছে না নাই? আহারে সওয়াব আছে না নাই? ঠিক কবরে যারা নামাজি ঘুম থেকে উঠেই বলবে আসরের নামাজ গেল, পানি দে। ফেরেশতারা বলবে ভাই আপনি এমন জায়গায় এসেছেন এখানে আর কোনো আমলের দরকার নাই। তোমরা কারা? না মুনকির হাদা নাকির, আমি মুনকির এই নাকির। কি জন্য এসেছো? যে একটা প্রশ্ন তোমাকে করতে চাই, মার রব্বুক, সেই কথা নামাজেই তো পড়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মান হাদার রাজুল, এই লোকটাকে নামাজেই তো পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দীনুক, দীনে ইসলাম, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। গায়ের থেকে আওয়াজ আসবে ফাফরিশু ফিরাশাল জান্নাহ আলবিসু লিবাসাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছনা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরায়া দাও, আর যত দূর তাকাবে কবরটাকে প্রশস্ত করে দাও। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা কাজ তোমরা দ্রুত করবা। যখনই মেয়ে বালেগা হয় বিয়ের ব্যবস্থা করো, আজান হওয়ার সাথে সাথে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করো। 3 নাম্বার, মৃত্যুর সাথে সাথে দাফনের ব্যবস্থা করো। কারণ লোকটা যদি জান্নাতি হয় তুমি জান্নাত থেকে বঞ্চিত করছো, আর যদি লোকটা জাহান্নামী হয় তাকে ঘরে রাখা তোমাদের জন্য বিপজ্জনক। যে কোনো সময় তার আযাবের কারণে গজব নাজিল হতে পারে, ডেঞ্জারাস। তাড়াতাড়ি দাফন করো। আমেরিকাতে মারা গেল লাশ টেনে, বাংলাদেশে নেওয়ার কোনো দরকার নাই। সুন্নাহ হলো যেখানে মারা যায় সেখানেই দাফন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ওফাত মুবারক হয়েছে সেখানেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন 9 কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ভালোবাসার দিক থেকে বিশ্বনবী আমার জন্য সবচেয়ে বেশি অনুভব করতেন, কিন্তু আমাকে কখনো বেশি টাইম দেন নেই, আমাকে কখনো ভালো কাপড় দেন নেই। অন্যান্য বিবিদেরকে যা দিয়েছেন আমাকেও তাই, অন্যান্য বিবিদেরকে যা খাওয়ার দিয়েছেন তাই। কিন্তু মনের টান বেশি হওয়ার কারণে আমি 9টা নেয়ামত পেয়েছি। কয়টা? ফার্স্ট আমি পেয়েছি, আমি সবচেয়ে অল্প বয়সে বিশ্বনবীর বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। দ্বিতীয় পেয়েছি আমার
বুকে আমার হাঁটুতে মাথা রাখা অবস্থায় বিশ্বনবীর উপর কোরআন নাজিল হয়েছে। তৃতীয়, আমার হাঁটুর উপর মাথা রেখেই তিনি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়েছেন। চতুর্থ, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন। আয়েশার সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন সূরা নূরের ভিতরে। পঞ্চম, আমার কারণেই তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ষষ্ঠ, বিশ্বনবী নামাজের সামনে দিয়ে আমার যাওয়ার অনুমতি ছিল, রাসূল নামাজ পড়তেন, আমি সামনে দিয়ে হাঁটতে পারতাম। সপ্তম, আমার ঘরেই সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মধ্যে সবচেয়ে বেশি কোরআনের আয়াত নাজিল হয়েছে। অষ্টম, আমার ঘরেই চিরদিনের জন্য শুয়ে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবম, আমার চেয়ে বেশি জ্ঞান আর কোন মানুষকে আল্লাহ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিস সবচেয়ে বেশি মুখস্থ ছিল মা আয়েশা। এই জন্য মা আয়েশা যখন হাদিসের আশ্রয় আসতেন না, রাসূল বর্ণনা করতেন না, একদিন সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মনে করতে পারো আমার বিবির জন্য আমি অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। তোমরা বলো তো গত সপ্তাহে আমি কি কি হাদিস পড়েছি। কেউ 2টা বললেন, কেউ 3টা বললেন। এবার বললেন, আয়েশা কেউ উর্দু, কেউ পাকিস্তানি কোনো ভাই আছেন নাকি? আরে ভাই, মাঝে মধ্যে উর্দু বললে ভালো হবে। পাকিস্তানি ভাই থাকলে আলহামদুলিল্লাহ উর্দু হবে। तब पाकिस्तानी भाई जो बेशी आशे आप आ जाइए इंशाल्लाह, सिर्फ उर्दू में बातचीत करूँगा इंशाल्लाह। बांग्ला की आदत है हाय लगाया देने से उर्दू हो जाता है। तो क्या भालो है, क्या है भालो है, तू की खाइता है, डाल खाइता है, उर्दू कइता है। बांग्ला उर्दू हिंदी एगुलोते एरा सिस्टार लैंग्वेज हलो संस्कृत। अपनी समाचार समाप्त हुई एटा हलो हिंदी, समाचार समाप्त हुई शुधु हुईटे हलो हिंदी और सब समाचार समाप्त एटा बांग्ला। तो आलহামদুলিল্লাহ बांग्ला भाषा कथा बोलले इंडियार लोकेरा भालो बुझेन आलহামদুলিল্লাহ। तो आमादेरके प्रतिदिन ओई दुआटा करते हबे, आल्लाह जेन कबरेर आजाब थेके आमादेरके रक्षा करे देन। आरबिटा ना जानले आल्लाह बांग्ला बुझेन ना, कथा कन ना केन? सिलेटी चट्टग्राम जे भाषागुलो आमरा बोली बुझेन आल्लाह, आल्लाहई तो दिएछेन आलহামদুলিল্লাহ बोलेन। আপনি আপনার মাতৃভাষা আল্লাহর কাছে দোয়া করেন। নফল নামাজে মাতৃভাষায় দোয়া করা যায়, কোনো গুনাহ নাই। সেজদায় গিয়ে দোয়া করেন, ফাকসিরুদ দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সেজদায় অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে, যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। প্রথমে আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথবা বাংলায় বলেন, আল্লাহ তোমার প্রশংসা অতটুকু যতটুকু তোমার ক্ষমতা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তোমার প্রশংসা ততটুকু যতটুকু তোমার সাম্রাজ্য। একজন সাহাবী যখন এই দোয়াটা করলেন, মুসলিম শরীফের বর্ণনা, ফেরেশতা এসে বলছে, আল্লাহ আপনার সাম্রাজ্যের তো কোনো শেষ নাই, আমি এই দোয়া সওয়াব কি লিখব? আপনার ক্ষমতারও কোনো শেষ কি লিখব? মা আকতুব আলা হাদা, আমি কি লিখব এটার উপর? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজিজি বিহি, বান্দা যা বলেছে তা লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে এটার পুরস্কার দান করে দেব। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, একটা দোয়া যদি আপনারা একবার পড়েন, 1000 কোটি বছর প্রশংসার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা দোয়া দিয়ে তারপরে দুরূদ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রশংসা দুরূদ দিয়ে যা কথা বলবা, শেষে আবার আমার উপর দুরূদ দিয়ে আল্লাহর প্রশংসা দাও, মধ্যের সব কথা আল্লাহ কবুল করে নেবেন। আর সেজদায় সবচেয়ে বেশি দোয়া করেন। আপনার বিপদ যত বড়, সেজদাটা তত বড় দেন। যত বড় রহমতের আশা করেন, তত লম্বা সেজদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদায় যেতেন, মা আয়েশা ধারণা করতেন তিনি সেজদায় মারা গিয়েছেন। পায়ের পাশে চিমটি কাটতেন, রাসূল পা নাড়াতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মা আয়েশা বুঝতেন না বিশ্বনবী এখনো দুনিয়ায় জীবিত আছে, কি সেজদা দিতেন। আপনাদেরকে যন্ত্রণায় রেখে আল্লাহর কোনো লাভ নেই, বরং আল্লাহ বলছেন মুসলিম শরীফের বর্ণনা, কোন কষ্ট আমি বনি আদমকে দেই না যেটা দিয়ে তার গুনাহ মাফ করে নেই না।
গুনাহ মাফ করতে করতে মাসুম করে দেন। সেজন্য কবরের জীবনের জন্য আমাদের প্রত্যেককে তৈরি হতে হবে। আমরা আমাদের স্বামীকে ইজ্জত করব, অন্যকে সম্মান করব, তাহলে আপনাকে সম্মান করবেন কে? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসেছেন জারীর রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে দেখেন মসজিদ ভর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমাল জারীরের মুখে ছুঁড়ে মেরেছেন। জারীর, আমার রুমাল বিছিয়ে তুমি মরুভূমিতে বসো। জারীর বুকের সাথে রুমাল লাগিয়ে বলছে, হে নবী, আপনি আমাকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ যেন আপনার মর্যাদা আরো বাড়িয়ে দেয়। আপনাকে সোশিয়াল হতে হবে। আপনি ইমাম, আপনি মানুষের সাথে আনন্দ মুখে কথা বলবেন। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, হাসি মুখে কথা বলাও সাদকা। গম্ভীর হয়ে আছেন, একজন সালাম দিয়ে মনে করলো যে বোধহয় সালাম দিয়ে অপরাধী করছে, এরকম আছে না? নাই না, হাসি হাসি দেন, আপনি আগে সালাম দেন, আপনার আগে যেন আপনার মুসলিমরা আপনাকে সালাম দিতে না পারে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কবর প্রতিদিন মানুষকে 5 বার ডাকে, কোন বর্ণনায় এসেছে 10 বার ডাকে। এই যে সাগরের পাড়ে আছেন, প্রতিদিন সাগর 5 বার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ আমার পাড়ে যারা নোংরামি কাজ করছে অনুমতি দেন, তাদেরকে আমি ডুবিয়ে মারি। একটু হুকুম দিলে সুনামি হয়, একটু হুকুম দিলে সাইক্লোন উঠে, একটু হুকুম দিলে ঘর বাড়িগুলো পানিতে তলিয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীরে 360টা জোড়া। কয়টা? 360। এগুলো হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হক কিভাবে আদায় করব? 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হয়। 2 নাম্বার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। রাস্তায় বের হন, রাস্তায় অনেক ভালো মানুষ হাঁটছে, একটু ফ্রেন্ডলি হন, একটু গুড মর্নিং বলেন, একটু গুড ইভিনিং বলেন। কি ভাব আপনার, ভাব ওর তো ভাব আরো বেশি হবে। একদিন বললেন গুড মর্নিং, 2 দিন বললেন গুড মর্নিং, 3 দিন বললেন, ও কথা বলবে কি বলবে না? কথা বলেন। আমাকে গালি দিত এক মহিলা। ইংল্যান্ডে আমি পরিবার নিয়ে 6 মাস ছিলাম। ম্যানচেস্টার লং সাইড, একটু খারাপ সাইড। খারাপ বলতে ওখানে একটু দুষ্ট ছেলে বেশি ছিল, হাইজ্যাক, তারপর অন্যান্য জিনিস বেশি হতো। তো পাশে একজন মহিলা ছিলেন জুইশ, তিনার দায়িত্ব ছিল সকালে উঠে তিনি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ করা। আমি প্রথম দিন মসজিদে যাচ্ছি ফজরে, আসার সময় তিনি আমাকে দেখেই একটা আগলি লোক দিলেন, ইউ ব্লাডি ফ্যানাটিক, ইউ এশিয়ান, হু গেভ ইউ ভিসা ফর দিস কান্ট্রি? আপনি কি করবেন? ইউ ব্লাডি না। আপনি শুনেন, একজন লোক গালি দিলে যে গালি দেয় সে ক্লান্ত হয় বেশি, যে গালি দেয় সে ক্লান্ত হয় বেশি, যে চেতে বেশি সে ক্লান্ত হয়। আপনি শুনে থাকেন। শুনলাম, খুব আরাম করে দেখি কোন দূর যেতে পারে। আরো কিছু শব্দ ভালো ভালো ব্যবহার করলেন, আমি বলছি না। দ্বিতীয় দিন আবার একই কাজ। তৃতীয় দিন দেখি তো উল্টা দিকে দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে আসা বললাম, হাই গ্রানি। হেই, ইউ কল মি গ্রানি? Why did you call me Granny? Come on, tickle me. I say, I'm a very strong person. If I tickle you, you're gonna die. দেখেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন, শ্রেষ্ঠ কথা দিয়ে কাউকে সম্ভাষণ করো, প্রাণের দুশমন প্রাণের বন্ধুতে পরিণত হয়ে যাবে। I see you like my granny. How old are you now? I say, I'm 85. So okay, that's very rude to ask you about your age, but you all the time you're swearing me. Why is that? Because you fanatic, you know. Muslim hasn't got any kindness in their heart. I have seen in TV they've been playing with sword and this and that. বাজে অনুষ্ঠানগুলো আমাদের নামে প্রচার করে ইসলামকে কলঙ্কিত করেছে, ঠিক কিনা? শিয়ারা তাদের পিছনে ছুরি মারে, এটা মুসলমানদের দিন হিসেবে দেখানো হয়। এই ছুরি মারার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা করে আমাদের জুইশ ভাইরা, তিনারা এই কাজগুলোতে বহুত পণ্ডিত, তারও দোষ নেই। আমি লিসেন গ্রানি, all the Muslims are kind. If you have any softness in your heart, you won't be able to be Muslim. Muslim means symbol of love. Muslim is symbol of kindness. Is it? I say, yeah, you will find me. I didn't answer you anything. What do you like for your drink? Okay, anything you bring. যেটা ফান্টা নিয়ে আসলাম, বেটি আমারে চুমানো শুরু করছে।
তার বাচ্চাদেরকে ফোন করলো, হেই হেই ক্যাথি, come here, this person is very kind, he's not fanatic. তার আত্মীয় সবার সাথে পরিচয় করে আমি আসার সময় ওই মহিলাটাই সবচেয়ে বেশি কাঁদছে, সবচেয়ে বেশি চোখের পানি ফেলছে। এরা শূন্য, পাশ্চাত্য পৃথিবী শূন্য, একটু আদরের জন্য এরা কাঙ্গাল। ইস্ট লন্ডনের একটা সিলেটি বুড়ি মহিলা তার প্রতিবেশীদেরকে ইফতারি দেয়। আমাদের তো ইফতারি অনেক বেশি হয়, হয় না? কিতা হয় না নি? পেঁয়াজু এটা খাইতেও পারে না, এতগুলো বাইগনি এগুলো খাইতেও পারে না। ওরা তো এত ভালো জিনিস চোখে দেখে না। ও ইফতারি বিলি করে 10 জন মহিলাকে মুসলমান বানায় ফেলছে, শুধু ইফতারি বিলি করছে। আর ইয়েস নো ভেরি গুড সারা বেরিয়ে আর কিছু জানে না। জিজ্ঞেস করে, can you take? Yes. Can you gonna take more? কেন? একদম বকলম মহিলা। ওরা ওর সাথে এসে ইস্ট লন্ডনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা এদের কাছে যান, কি জবাব দিবেন? আপনি মসজিদে আসেন, আসার পথে রাস্তাঘাটে আপনার প্রতিবেশীরা আছে, একটু কথা বলেন, একটু হাই হ্যালো করেন, একটু তার খবর নেন। ইলতামিসুল জারা কাবরা শিরাই দার রফিক কাবলা তরিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। প্রতিবেশীর দাম বড় বেশি ইসলামে। এই প্রতিবেশী যদি আপনার ভালো সার্টিফিকেট দেয়, আপনি কার কাছে ভালো হবেন? আল্লাহর কাছে। প্রতিবেশী যদি খারাপ সার্টিফিকেট দেয়, কার কাছে খারাপ হবে? আল্লাহর কাছে। কবরের জীবনে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে নেক আমল নিয়ে চালার তৌফিক দান করে। আপনার আমলগুলো আপনাকেই ঠিক করতে হবে এবং আপনার আমলনামা আল্লাহ আপনার হাতে তুলে দিবেন আর বলবেন, তুমি তোমার আমলটা পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমল তুমি পড়বে, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আল্লাহ জাজমেন্ট দিবেন না, আপনাকে বলবেন তুমি যে কাজগুলো করেছো এগুলো তুমি কতটুকু ঠিক করেছো। ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি আমল করেছেন 15-20 বছর জীবনে? কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে? আল্লাহর জন্য কয় ফোঁটা চোখের পানি ফেলেছেন? কতটুকু সময় কোরবানি করেছেন? দুনিয়া কামার জন্য যে ব্যস্ততা আপনার, আল্লাহকে পাওয়ার জন্য কি এই ব্যস্ততা আছে? যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসতে পারে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, একটা শীষে ঢালা প্রাচীরের ভিতরে থাকলেও স্বামী স্ত্রীকে বলছে, বিবি তুমি ভাতটা রেডি করো, আমি গোসলটা করে আসি। গোসল থেকে আর স্বামী ফিরল না। 1 ঘন্টা পরে পুকুরে ঘাটে গিয়ে দেখে স্বামী পুকুরের ভিতরেই উপত হয়ে পড়ে মরে আছে। গত বছরে লন্ডনের ঘটনা, ছেলে যুবক 32 বছরের ডাক্তার, একটা সন্তানের পিতা, ডাক্তারি করতে যাচ্ছে লন্ডন সিটি থেকে লেস্টার। বিবিকে অত্যন্ত দোয়া টোয়া করে সন্তানটাকে চুমু দিয়ে বেরিয়ে গেছে, বাবা আবার তোমার সাথে আমি সন্ধ্যায় দেখা করব। 1 ঘন্টা পরে খবর এসেছে আর দুনিয়াতে নেই। ডাক্তার গাড়ি চালাতে চালাতে কার্ডিয়াক অ্যাটাক হয়ে তিনি গাড়িতে শেষ। জীবন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনি যে ফ্যাশনেবল কাপড়টা পরলেন, এটা পরে তো আপনি বাহিরেও যাওয়ার কোনো সুযোগ নাও পেতে। আমার একটা ছাত্রী রানী, লন্ডনে আমি যখন 1990 সালে পড়িয়েছি তাকে, অত্যন্ত দিনদার, অত্যন্ত রূপসী মেধাবী মেয়ে। বিয়ে ঠিক হলো, সবাই বিয়ের অনুষ্ঠানে সবাই বসে আছে, মেয়েটা যাবে সেজে গুছে। বাবার মা উৎকণ্ঠায় রুমের বাহিরে বসে আছে, মেয়েকে ধরে নিবে। রুম তো আর খোলে না, দরজা খুলে দেখে বিয়ের সাজেই বিছনায় মরে আছে। জীবন, এই জীবন নিয়ে আপনি কতটুক যাবেন? সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে। মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। সামনের দিক থেকে আসবে মৃত্যু। আর মৃত্যুর ফেরেশতা যেন আপনার জন্য রহমতের চাদর নিয়ে আসে, আল্লাহর কাছে চাইতে হবে। আতাত মালাইকাতু রাহমা বিহারিরাতিন বাইদা, নেককারের জন্য রহমতের চাদর নিয়ে রেশমি রুমাল জান্নাত থেকে নিয়ে মৃত্যুর ফেরেশতা হাজির হয় এবং তাকে বলে, উখরুজি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে বেরিয়ে পড়ো, তুমি সারা জীবন আল্লাহর হুকুম মেনেছো। সাথে সাথে মোমেন বলবে, আমি তো এভিডেন্স ছাড়া কোনো কাজ করিনি।
আমি যা করেছি আমার সাথে দলিল ছিল, আমি নামাজ পড়েছি, কোরআন শরীফে দলিল আছে না নাই? আমি যাকাত দিয়েছি, দলিল আছে। তুমি যে আল্লাহর পক্ষ থেকে এসেছো, কি প্রমাণ আছে? ফেরেশতা বলবে, আল্লাহ তিনি দলিল, আমারে দলিল দাও। বিসমিল্লাহ পড়া একটা টুকরা আল্লাহ ফেরেশতার হাতে দান করবেন, যে বিসমিল্লাহ আল্লাহর গোলামরা সব সময় পড়ে। বিসমিল্লাহ যখন দেখাবে, হাসতে হাসতে তার রূহ ওই রেশমি রুমালের ভিতরে চলে আসবে, উপরের দিকে নিতে থাকবে, সুগন্ধি ছড়াতে থাকবে, ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকবে, আল্লাহ জান্নাতের দুয়ারগুলো খুলে দিবেন। ইল্লিনে তার রূহটা রাখা হবে। কোথায়? ইল্লিন। আর নোংরা, সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে, সারা জীবন বেপরদিকিতে ছিল, সারা জীবন বিভিন্ন জিনিস নিয়ে মানহানিমূলক কথা বলেছে মানুষের সাথে, মানুষকে ইজ্জতি দেয়নি। এরকম লোক আছে না নাই? কি দাপট, মন মতো হলো না, সেট করে দেয়, ফায়ার করে দেয়। কোন দাম্ভিক জান্নাতে যেতে পারবে? আল্লাহ বলছেন, আমার জান্নাতটা আমি দরিদ্র, অসহায়, নিরহংকার মানুষ দিয়ে ভরপুর করে দিয়েছি। আর জাহান্নাম ভরপুর করে দিয়েছেন দাম্ভিক, অহংকারী, জালেম, লুটেরা, চোর, ডাকাত। ইদা বুসিরা মাহফিল কুবুর হুসিলা মাহফিস সুদূর, অন্তরের ভিতরে কি করেছেন সব হাজির করে দিবেন কে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগে পরে যা করেছেন সব আপনার চোখের সামনে তুলে দিবেন কে? আপনাদের নিউ ইয়র্কে একজন মহিলা হাঁটছেন দুটা লাঠি দিয়ে। এখন বয়স জিজ্ঞেস করা খুবই রুট। আমি তাকে বললাম, ইয়ং লেডি, ক্যান ইউ রিমেম্বার ইউর চাইল্ডহুড? একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন। জাস্ট লাইক ইয়েস্টারডে, 95 years gone from my life, জাস্ট লাইক, মনে হয় গতকাল। কি মনে হয় না? কথা বলেন না কেন? মনে হয় গতকাল। এই জন্য আল্লাহ বলছেন, লাবিস্ত ইয়াওমান আও বা'দা ইয়াওম, মানুষকে জিজ্ঞেস করবে কয়দিন ছিলা? কয় আল্লাহ একদিনও না, সামান্য কয়েক ঘন্টা মাত্র ছিলাম। কারণ কিয়ামতের একদিন হলো দুনিয়ার 50,000 বছর। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, আমরা যেটা গণনা করি 50,000 বছর হলো কিয়ামতের কয়দিন? কথা বলেন কয়দিন? তা আমরা তো একদিনও হায়াত পাইনি, মিনিটের কিছু সময়। 75 বছর 60 বছর জীবন থেকে চলে গেছে। সেজন্য এখন শ্রেষ্ঠ সময়। আপনি এখন তওবা করবেন, আগের সব গুনাহ মাফ করে দিবেন কে? সাইয়্যিদুল ইস্তিগফার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি আনা আলা ওয়াদিক ওয়া আহদিক মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু লাকা আলা নি'মাতি আলাইয়া ওয়া আবু লাকা আলা ইসমি যামবি ফাগফিরলি যামবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন। এই দোয়াটা যে পড়বে সমস্ত গুনাহ সগীরা কবিরা আল্লাহ তার মাফ করে দেন, পরিচ্ছন্ন হয়ে যায়। রুকু থেকে উঠে পড়লেন, রাব্বানা লাকাল হাম। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বলবে রাব্বানা লাকাল হাম, তার সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সালাম ফিরানোর আগে যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা ফাগফিরলি, আল্লাহ খুশি হয়ে তাকে সব গুনাহ মাফ করে দেন। কত ফ্যাসিলিটি রেখেছেন, কিন্তু অন্যের হক নষ্ট করেছেন, কারো বাড়ি দখল করে নিয়েছেন। বাংলাদেশে বাড়ি যারা করেছেন শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? কথা বল না কা? আমিষাপাড়া নোয়াখালীর একটি জায়গা, এটাকে সিঙ্গাপুর বললে অত্যুক্তি হবে না, এত বিল্ডিং এখানে। একজন বললো, হুজুর বিল্ডিং তো কুত্তা খায় লাইছে। কি কস? বিল্ডিং বেদখল। তুই মন খারাপ করিস না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আপনি যদি কারো 1 বিঘত জমি দখল করেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ঘাড়ে করে আপনাকে উঠতে হবে। আপনি দুনিয়াতে আলহাজ হিসেবে পরিচিত ছিলেন, কিয়ামতের ময়দানে মানুষকে আলহাজ জমি চোর, আলহাজ গরু চোর, চুরির যা জিনিস সব ঘাড়ে করে উঠতে হবে। আমি চিন্তা করলাম, ঘাড় এত ছোট, ঘাড়ে এত কিছু উঠবে কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বদকার এদের ঘাড়গুলোকে উহুদ পাহাড়ের মতো আল্লাহ বড় করে দিবেন। পৃথিবীর যা চুরি করেছে, সিমেন্ট, ইট, সব ঘাড়ে করে উঠে কিয়ামতের ময়দানে উঠতে হবে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এদেশে বাড়ি কিনে রাখেন, কেউ নিবে? কথা কর না, কেউ নিবে? কেউ? আকীদাতে ওরা খ্রিস্টান, কিন্তু মানুষের হক দেওয়ার ব্যাপারে এদের চেয়ে ভালো আর কেউ। এত সহজ শর্তে লোন দেয়, অবাক হই আমি। আমাদের দেশের ইসলামী ব্যাংকগুলো এত সহজ শর্তে লোন দেয় না। এক একজনের বাড়িতে পানি উঠেছে, এক একজনকে $150 করে দান করেছেন। এখন যারা হান হেরা কয় আল্লাহ আবার হানে দি দাও, আল্লাহ আবার একটু জোয়ার আনি দাও যাতে কোনো আয় হয়। আর খাওয়া দাওয়ার তো কোনো অভাবই নেই। ইসলামের সৌন্দর্যগুলো তারা নিয়ে গেছে, এই জন্য তারা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে। একটা রুড ওয়ার্ড একটা মানুষের মুখে পাবেন না। কাইন্ডনেস। কালকে ওয়া ওয়া না কিয়া, ওয়া 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 ওয়া, আমি দেখি ওয়া ওয়া কি রে এটা। ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভার ইউ উইল ফাইন্ড দ্য কাফে। সো অলরাইট, হ্যাভ এ টেস্ট অফ ইট। তো যাই একটু ডিফারেন্ট কাইন্ড একটু টেস্ট করি। টেস্ট করতে গেছি, সারা রাত আর ঘুমিয়ে হয়নি। এত গোছানো, একটা কারো কণ্ঠ তো শোনা যায় না। প্রায় 500 লোক কিনছে, হুইসপারিং ছাড়া আপনি কিছু শুনবেন না। আর রে কি আরস, এ স্মৃতি হুতি থাক, হে কথা কয় 14 জনের ঘুম হারাম। আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যে তার জিহ্বা আর হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আপনি বিড়ি খান, আরো কিছু খান, অন্য যেন ডিস্টার্ব না হয়। আপনি কথা বলবেন, অন্যের কানে যাবে কেন? আপনার কথা আপনার ভিতরে রাখেন। আপনি কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েন না। ঘরের পরিবেশটাকে জান্নাতি পরিবেশ করেন। বিবি স্বামীর জন্য দোয়া করবে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে। একজনের সম্মান আরেকজন বজায় রাখবে, যেহেতু আল্লাহ লেবাস শব্দটা ব্যবহার করেছেন। আমরা যখনই আল্লাহর কাছে যাব, আমাদের অতীত জীবনের সব আমলগুলো আমাদের চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা থাকবে জান্নাতের নিয়ামতের ভিতরে, দুনিয়াতেও থাকে। আলহামদুলিল্লাহ। আপনি দেখেন মসজিদে যতক্ষণ থাকবেন ভালো লাগে না, খারাপ? বলেন তো, আরো জোরে বলেন। নামাজ পড়লে কেমন লাগে? আহা। আর সিনেমা হলে যেগুন যায়, যাওয়ার সময় খুব মজা, চল যাই, কি দেখবি? খাইছি তোরে, সিনেমার নাম খাইছি তোরে। দেখে আসছে মনে হয় ডাকাত, তার চোখ তাকে লানত দিচ্ছে, মাটি লানত দিচ্ছে, আকাশ লানত দিচ্ছে। এখন তো ঘরে ঘরে সব হাতের মুঠোয়। আপনার বাচ্চাকে আপনি কন্ট্রোল করুন, আপনার ফ্যামিলিকে আপনি কন্ট্রোল করুন। ফেসবুকের ভূত থেকে বেরিয়ে আসেন। এটা ফালতু জিনিস, সময় নষ্টের জন্য। 12 ঘন্টা 14 ঘন্টা সময় নষ্ট করে এরকম পোলাপান আসরা নাই। কি দেখে এটার ভিতরে? কি সর্বনাশ! চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখবেন পাইকারি হারে যুবক ছেলেরা এখন হসপিটালাইজ হচ্ছে, চোখ যাচ্ছে, কান যাচ্ছে। এই সমস্ত অনুষ্ঠানগুলো করলে অন্তত আপনার ছেলেটা এই সময় তো এই গুতাগুতি থেকে বাইরে আসতে পারলো। হয় টিভি, নয় মোবাইল, নয় ট্যাব, আর কিছু নাই। ঘরে মেহমান, বাচ্চার কোনো খবর নাই, বাচ্চা ট্যাবের ভিতরে বসে। ছেলে বাপকে নিউজ দিচ্ছে, মোবাইলে দিচ্ছে। এই ভূত থেকে বেরিয়ে আসে। এক্সারসাইজের দিকে যান, বাচ্চাকে নিয়ে সকালে মসজিদে আসেন। বাচ্চার শরীর ভালো হবে না খারাপ? সুবহি কি হাওয়া লাখো মারিদ কি দাওয়া, এটা হাদিসের সাথে মিল। ফিস সাহুরে বারাকা, সকালের এই সময়টাকে আল্লাহ হাজার বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সকালের এই সময়টি মুনাফিকি মুক্ত থাকে, এই জন্য বাতাসটা বিশুদ্ধ, শরীরের রোগ ভালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আসার পরপরই ঘুমিয়ে পড়তেন, আর রাত 3টায় উঠতেন, কখনো 2টায়। সুলুসাইল লাইল, কুমিন লাইলা ইল্লা কালিলা, নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। একটু বাড়ান, একটু কমান, তেলাওয়াত শুরু করেন। তেলাওয়াত আপনার শরীরকে ভালো রাখবে, আপনার অন্তরকে ভালো রাখবে, হার্টের রোগগুলো দূর করবে। কারণ কোরআনের প্রথম পরিচয় হলো কোরআন হলো শেফা। কোরআন কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য রহমত। মুমিন ছাড়া এই রহমত কেউ পাবে
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন, আরো জোরে কবুল করুন। কবরের পাশ দিয়ে যেতে কি বলবেন? ইয়াগফিরুল্লাহু লানা, এটাও বলা যায়। আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকুম মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সালাফ ওয়া নাহনু লাহিকুন। একটু অন্যভাবে এসেছে হাদিসে। আপনি কবরের পাশ দিয়ে যেতে কোথেকে পাচ্ছেন? এগুলো আছে না? নাই ক্ষয় একবারে বাবার খবর বড় গরম, গরম খেললাই খেতা কম্বল গাদ দেয় না, তাহলে গরমে গিয়ে গেত। এত কম্বল দিলে তো এটা গরম হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়ে প্রথমে একটা কাজ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, যতগুলো কবর উঁচু দেখবে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আপনি সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু কবর দেখেছেন উহুদের প্রান্তরে, শুধু পাথর ছাড়া আর কিছুই নেই। কবরের পাশ দিয়ে যেতে দোয়া করেন। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায় থাকে, কবরে মুর্দা ব্যক্তি তার চেয়ে অসহায় থাকে। কিছু না পারলে অন্তত ভাইয়ের জন্য সালাম দিয়ে যাও, যাতে তার কবরটা শান্তি হয়। ইস্তেগফারের দোয়া করতে বলেছেন বুখারীর বর্ণনা। তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, আল্লাহুম্মা মাগফির ওয়ারহাম, আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি ভাইয়ের জন্য মাফ চান, আগে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। অসবিত, তাকে ধীরতা দান করেন, যাতে কবরের উত্তর তিনি দিতে পারে, যাতে তিনি সেই কি হয়ে না যায়। এরপরে তাকে জান্নাত দেখানো হবে। লোকটা বলবে, আল্লাহ কাদ্দিমিল হাসর, আল্লাহ হাসরটা তাড়াতাড়ি করে দেন। যেই জান্নাতের বিছনা এত আরাম, যে জান্নাতের পোশাক এত আরাম, সেই জান্নাতে যেতে আমি অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি হাসর করে আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আরো জোরে বলি আমিন। আর অন্যদিকে যারা উত্তর দিতে পারবে না, জিজ্ঞেস করবে মার রব্বুক, বলবে হাই হাত লা আদরি, আফসোস আমি জানি না, আমি তো এই লাইনেরই ছিলাম না, আমি তো রবের প্রতিষ্ঠার আইন প্রতিষ্ঠার জন্য কখনো কোনো চেষ্টা ভুলেও করি নেই, আমি তো রবের সিস্টেম অনুযায়ী ব্যবসা করি নেই, বাণিজ্য করি নেই, বিবি চালাইনি, ছেলে মেয়েকে চালাইনি, আমি কিভাবে উত্তর দেব? মান হাদার রাজুল, এই লোকটাকে, লা আদরি, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান নামধারী লোকেরা যত গালিগালাজ করেছে, কোন খ্রিস্টান ইহুদি এত গালিগালাজ করে? কথা বলেন না কেন? যেগুলো মুখে আনা যায় না, এরকম শব্দ পর্যন্ত এই শ্রেষ্ঠ মানুষটির জন্য ব্যবহার করা হয়েছে, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আল্লাহর হাবিব, আপনাকে এমন চরিত্র দিয়েছি যেটার উপমা পৃথিবীতে আর একটাও। খুলুকে আযীম, এত বিশাল, গভীরতাও মাপা যায় না, প্রশস্ততাও মাপা যায় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বেশি করে আল্লাহর জিকির, বেশি করে আল্লাহকে চাওয়া, বেশি করে আখিরাত চাওয়া। আমরা আখিরাতমুখী হব। যেখানে প্রদর্শন ইচ্ছা আছে অন্যকে দেখানোর, সেই কাজটা করেই আবার গোপনে গিয়ে কাজ করেন। যেমন মসজিদে আসলে অনেক সময় মনের ভিতরে জাগে, আরেকজন দেখছে আমি একটু লম্বা করে নামাজ পড়ি, তাহলে রাতে ঘরে গিয়ে যখন সবাই ঘুমায়, একা আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, কুমু লিরাব্বিল আলামিন, কার জন্য? তুই চোখের দুফোঁটা পানি ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পানি নাকের এই জায়গা গড়িয়ে নিচে আসার আগেই জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। দুটি ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এক হলো আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য শরীরের রক্তের ফোঁটা, আর হলো একাকী, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, একাকী যখন থাকবেন চোখের পানিতে নিজের গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ বলছেন, এই দুই ফোঁটা দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে নিভে আনি। আর অন্যের হক, অন্যের হক, অন্যের হক, ছেলে মেয়ের হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা জাহান্নামে তার জায়গা ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম বলেন, এটা কেমন কথা? বলছে, সন্তানকে একটাকে বেশি দেয়, আরেকটাকে কম দেয়। কয়, বাবা তোমারে সবগুলো জমি দিয়ে দিলাম, মা তোমার জন্য দোয়া করে দিলাম। আছে না নাই? আল্লাহ বলছেন, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে সমান ভাগ বন্টন করে দেন। আর মৃত্যুর পরে একবারে বেশি করে মেজদানি দিবি, বুঝছ না? বেশি করে মেজদানি দিস। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার মরা মানুষকে কেন্দ্র করে কোনো খাওয়ার উৎসব করবে না। খাওয়ার নাম দিয়েছে কাঙ্গালি ভোজ।
তুই নিজেকে সুফরিয়ার ভাবলি, আর তোর খাওয়া খাইতে যারা আসবে তারা কাঙ্গাল। তোর উপরে শত ধিক্কার, তুই মানুষকে অবমূল্যায়ন করেছিস, ঠিক কিনা? পৃথিবীতে কেউ কাঙ্গাল না, আমরা কার কাঙ্গাল? আমরা একমাত্র একজনের কাঙ্গাল, তিনি কে? আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরা মানুষকে কেন্দ্র করে কোনো খাওয়ার আয়োজন করো না, এবং কোন এলাকার মানুষকে এজমালি গালি দিও না। ওই এলাকার লোক খারাপ, ওই বাড়ির লোক খারাপ, খবরদার, অমুক লোক খারাপ, হেমুক লোক খারাপ। নো, এমন কোন লোক পৃথিবীতে নাই যার মধ্যে সবই খারাপ, কিছু ভালো তার মধ্যে আছে না নাই? আপনি এজমালি করবেন না। হ্যাঁ, কোনো ভাই কোনো অপরাধ করেছে, তাকে একটু নক করেন, ভাই এটা আপনার ভুল হয়েছে। এখন মিডিয়াতে বহু লোক পণ্ডিত জাহির করে নিজের, অমুকে সব ভুল করেছে, সব ভুল করেছে। আরে ভাই, তিনি যত মানুষকে দাওয়াত দিয়েছে, তুমি তো এত মানুষ চোখেও দেখো নাই। সম্মানের সাথে কথা বলো, ইজ্জতের সাথে কথা বলো। আপনি যদি আরেকজনকে বেইজ্জতি করেন, আপনাকে বেইজ্জতি করবেন কে? আপনি যদি আরেকজনের সম্মান দেন, আপনাকে সম্মান দিবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজায় দাঁড়ানো, একটা পাগলিনী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন। মহিলাটা কি? পাগল। তিনজন খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করছেন, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা, আলী রাদিয়াল্লাহু আনহু আরদা। ইয়া রাসূলুল্লাহ, জায়েন না হাদিহি মাজনুনা, এটা পাগলিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, পাগলিনী হাত ধরল, হাত ধরে মরুভূমিতে নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন রাহমাতাল লিল, অনেক দূর গিয়ে বলছে, কাইফা হালুক, মুহাম্মদ আপনি কেমন আছেন? একটু বিরক্তি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল। পাগলিনী খুশি হয়ে গেছে, মাথায় হাত বুলাচ্ছে, ছেড়ে দিয়ে বলছে, যান আমার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর বলছি পাগলিনী, বলছি শোনো, আমি যদি ওখানে না যেতাম, এই আনন্দটা তো তার পেতে না তোমরা। এই যে সে খুশি হয়েছে, এই আনন্দ তো তোমরা পেতে না। একটা মানুষকে খুশি করা বিশাল ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসে কখনো যন্ত্রণাগ্রস্ত হৃদয় নিয়ে যেতেন না, আনন্দ চিত্তে ফিরে যেতেন। আজকে আমি এখানে শেষ করব। এখন একটা জীবন আমরা অতিবাহিত করছি, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন, হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, আমরা গাফেল হয়ে আছি। প্রতিদিন আমাদের জীবন থেকে ক্ষয় হয়ে যাচ্ছে, আমাদের বয়স বাড়ছে না কমছে? কমছে। বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে। এক বরফ বিক্রেতা বলছেন, আমার পুঁজি শেষ, আমার পুঁজি শেষ। আরেকজন ইমাম বলছেন, এই পুঁজি শেষ করে যে চিল্লাচ্ছে, তার থেকে আমি সূরা আসরের ব্যাখ্যা শিখেছি, সূরা আসরের ব্যাখ্যা শিখেছি। দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি একসময় যুবক ছিলাম, অনেক আমাদের চেয়ে শক্তিশালী ছিলেন, আজকে ছোট একটা বদনা উঠাতে পারেন না, এই হাতে 2 মণ তিনি তুলে ফেলেছিলেন এক সময়। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ। এই জন্য আপনার জীবনের জন্য আপনাকে চিন্তা করতে হবে, মা কাদ্দামু লিগাদ, আপনি আগামীর জন্য কি জোগাড় করেছেন। আল্লাহ আমাদেরকে আখিরাতের জীবনের জন্য কবুল করুন। আমিন। কিছু প্রশ্ন যদি থেকে থাকে, প্রশ্নগুলো আসলে ভালো হবে। স্বপ্নে ভালো মন্দের সঠিক ব্যাখ্যা জানতে চাই। চমৎকার কথা। স্বপ্ন দেখলেই যখন আপনার কাছে, আচ্ছা এটা তা শেষ করি। স্বপ্ন দেখলে একটা দোয়া পড়বেন, পড়েন, খায়রুন লানা শাররুন লিআদাইনা, খায়রুন লানা শাররুন লিআদাইনা। ভালোটা আমাদের জন্য আর খারাপটা শত্রুদের জন্য। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। একটু ঘোষণা আসবে, ঘোষণার পরে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম।